আর যাদের স্বামীর মাথা গরম, এই মা বোনদেরকে বলবো ফ্রিজে একটু বরফ রাখেন, বরফ। আর মাথা গরম হলে কবে তুমি একটু সতো তো আমি একটু বরফ দিই, কথা কয় না কেন? যখন স্বামী বেশি গরম হবে হাসির কথা কবেন, কেলাকেলি করবেন, ওই রাগের ঠেলাক আপনার দুটো মারুক, দেখবেন এমনি রাগ ঠান্ডা হয়ে যাবে। ওই স্বামীও রাগ হয় আর আবার ডবল রাগ হয়। কি করবো কর, দে তালাক দে, দে দে তালাক দে, এখনই বাপের বাড়ি যাচ্ছে, দে দে তালাক দে। স্বামী কয়ে তালাক দিলাম কিন্তু, কয় দে দে, তখন রাগ করে দিয়ে দেয়। কেরে পাগলি, ওই সময় তোর মাথা গরম করলে হবে? তো ঠান্ডা করা লাগবে। কেমনে ঠান্ডা করবো? দরকার এক বালতি পানি নিয়ে এসে গাওয়ার ঢেলে দে, কথা কয় না কেন? স্বামীর সাথে তখন কেলাকেলি করো, ঠাট্টা বিদ্রুপ করো, কথা কন, কথা কন। আর কেমনে বুঝাবো ভাই? এটাও একটা কৌশল শিখে দিয়ে গেলাম নাকি কন? স্বামী রাগ করলে স্বামীর সাথে হাসি তামাশা করবেন, যতক্ষণ না রাগ কমছে ততক্ষণ খালি কেলাবেন ওর সাথে, কেলাকেলি করা বোঝেন তো, প্রয়োজনে কাতুকুতু দিবেন গাওয়া, পারবেন তো মা বোনেরা? হ্যাঁ। আর ওরা রাগ হয়ে গেলে বেশি রাগ করবেন না, একটা রাগে কিন্তু সব শেষ হয়ে যাবে, পরে আর কাতুকুতু দেওয়ারও সুযোগ পাবেন না, কথা কি বুঝতে পারছেন? যাই হোক বাজান, এমনি অনেকে তুই একটু মজার কথা কইতো, অনেকে আবার কয় এটা হাসির বক্তা। হাসির বক্তা কন, কমেডিয়ান কন, যা খুশি তাই কন, আপনার সমালোচনা যে দিক দিয়ে খুশি যাক, আমি আমার গতিতে যাব। অনেকে ঝোঁকে তালে বলেই ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে জালো। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কায়দায় বেড়েই চলেছে? দিন যত গড়াচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে, কথা বলেন ঠিক কি না? আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করেন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করেন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করেন, চিল্লা বলুন আমিন। সম্মানিত ভাইয়েরা, আমার ভূমিকায় লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দু একটি কথা না বললে নয়। আমি যত জায়গায় কোরআনের কথা বলতে যাই, বলে হুজুর সাবধানে আলোচনা করবেন, ভুলে যাবেন এলাকা কার। ওদের কথার সাইজ শুনে মনে হয় এলাকা ওদের বাবা, আছে না নয়? আওয়াজ দিলে পুরুষের মতো দেবেন, আমি করবো ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, জ্ঞানী লোকের জন্য ইশারায় যথেষ্ট কথা বলে, ঠিক কিনা? অনেক জায়গায় ওয়াজ করতে গেলে বলে হুজুর খবরদার, ওয়াজ যা করবেন করবেন, রাজনীতির কোনো আলোচনা করবেন না। আপনারাই বলেন তো আমার বাড়ি কোন জেলা? গাইবান্ধা। গরিব এলাকায় বাড়ি দেখে আমার জেলার নামটা নিতে আপনাদের কষ্ট হচ্ছে, একটু জোরে বলেন আমার বাড়ি কোথায়? গাইবান্ধায়। আমি আসছি কোন জেলায়? নওগাঁয়। বিশ্বাস করেন আমি গাইবান্ধা থেকে নওগাঁ এসেছি শুধুমাত্র করোনার কথা বলার আশায়, এছাড়া আমার আর অন্য কোনো উদ্দেশ্য নাই, কথা বলেন ঠিক কিনা? আর গাইবান্ধা থেকে নওগাঁ মান্দায় রাজনীতি করে আমার কোনো লাভ আছে? আগামী নির্বাচনে এলাকার মহিলা মেম্বার পদেও দাঁড়ানোর কোনো চান্স আছে? তাহলে আমি কেন এখানে রাজনীতি করব? যদি করাই লাগে নিজের জেলা গাইবান্ধায় করবো, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনার টেনশন মুক্ত থাকবেন, আমি আপনাদের কথার সাথে একমত। আমি বাংলাদেশের রাজনীতিক কোনো দলের বক্তা না, আমি রাজনীতিক কোনো বক্তব্য দেব না। আই উইল নট এনি পলিটিক্যাল ওয়ার্ড বিকজ আই এম নট এ লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি। কারণ এখানে সব দলের লোক আছে, আছে না নাই? এখানে বসেছেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, জাসদ, বাসদ, চরমনায়, 1800 আর্মিকে ফুরফুরে, হাটাদের ওলামা নিজামা, তাবলিগ, পাবলিক, ওলামা লীগ, গণতন্ত্র, গণফোরাম, সুসমাজ, বিকল্পতার, এলজিবিবি, নাগরিক শক্তি, বিপিএল সোসাইটি, 4 দল, 14 দল, 8 দল, 19 দল, 20 দল, ইসলাম বেনে বাংলাদেশ কংগ্রেস যে পর্যন্তই থাক। আবার বিপিনুরের আছে গণ অধিকার পরিষদ, তৈমুর চাচা খুলেছিল তৃণমূল বিএনপি, চাচার হাতে মূলে ধরায় দিয়েছে, কথা কন ঠিক কিনা? এত দলীয় লোক যেখানে, আমি কি বোকা দলীয় আলোচনা করব? এই দিক থেকে যদি একটা দলের লোক গুতা মারে, ওই দিক থেকে আরেকটা দলের লোক থানায় টেলিফোন করে, আমি হুজুরের অবস্থা ভালো না খারাপ? অতএব আজকের মাহফিলে বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে? একটু জোরে বলেন, বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে না। তবে হ্যাঁ, আমি যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ মহামানব রহমাতুল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো। আমি যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো। সেই ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় না, কথা বলেন ঠিক কিনা?
সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পর আপনার যেন আবার চুলকানি আরম্ভ না হয়, কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয়। আপনারাই বলেন তো, সুদ করার সামনে যদি সুদের বিষয়ে আলোচনা করা হয়, ওকে নওগাঁ শহর থেকে মিষ্টি নিয়ে এসে বলবো হুজুর হ্যাঁ করেন একটু মিষ্টি খান, নাকি বলবে এই হুজুর এসে সুদের ওয়াজ কইয়া আমার সুদের ব্যবসায় লাল বাতি জ্বালাইছে? কথা বলেন ঠিক কি না? যারা ঘুষ খায়, দুর্নীতি করে, হারাম খায় ভুড়ি বানাচ্ছে, 26 মাসের গর্ভবতী, ওদের সামনে ঘুষের আলোচনা করলে খুশি না বেজা? যারা বেনামাজি নামাজ পড়ে আসার খাইয়ে পইরা আল্লাহ সিজদা দেয় না, ওদের সামনে নামাজ ওয়াজ করলে খুশি না বেজা? যে সমস্ত মা বোনেরা বোরকা পরে না, পর্দা করে না, বুকে ওড়না পর্যন্ত নেয় না, জিন্সের প্যান্ট গেঞ্জি পরে রাস্তায় হাঁটে যায়, পিছন দিক দিয়ে তাকালে মনে দুটো সুপারি গাছ দাঁড়িয়ে আছে, এরকম বেহায়া বেপরদা নারীর সামনে পর্দার আলোচনা করলে খুশি না বেজা? এক কথায় ওয়াজ যদি কারো বিপক্ষে চলে যায়, কিয়ামত পর্যন্ত সে বক্তার উপরে খুশি হবে না। কথা বলে ঠিক কি না? এই জন্য পরিষ্কারভাবে একটি কথা বলে দিতে চাই, আজকের আলোচনা সভাপতি স্যারের মতো হবে না, প্রধান অতিথির মতো হবে না, মাহফিল কমিটির মতো হবে না, বক্তার মতো হবে না, শ্রোতাদের মতো হবে না। আল্লাহর কোরআন যা বলবে গোলাম রব্বানি তাই বলবে। এতে কে খুশি কে বাজার ওইটা দেখার টাইম নাই। কথা বলেন ঠিক কি না? যুগে যুগে নবী রাসূলের দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বররা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পদে মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার প্রিয় নবী কালেমার দাওয়াত দিদিকে কোরআনের প্রচার করতে মার গেছেন, রক্ত জড়িয়েছেন, দান দান মোবারক শহীদ হয়ে গেছেন, লোহার টুপি মাথার ভিতর ঢুকে গেছেন, সাহাবা ইকরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার গেছেন, রক্ত জড়িয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1971 সালে এদেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, কোরআনের সমাজ কায়েম করতে গিয়ে নবীদের মতো সাহাবা ইকরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয়। কারা কারা দিতে রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। রক্ত ঠান্ডা হয়ে গেছে না? লিল্লাহে তাকবীর। ওয়া রাব্বাকা ফাকাব্বির। তাকবীর হবে কার নামে? স্লোগান হবে কার নামে? যেই জমিনে আল্লাহর শ্রেষ্ঠত্ব বারত্ব ঘোষণা করা হয়, ওই জমিনে শয়তানি শক্তি টিকতে পারে না। আর আল্লাহু আকবার স্লোগান শোনার পরে কারো চোখ মুখ যদি মলিন হয়, বুঝতে পারবেন অন্তরে ভাইরাস ঢুকে গেছে। আল্লাহু আকবার জোরে বলেন। হাড়ে কোনো সমস্যা থাকলে আল্লাহ দূর করে দেবেন। আর সোজা করে সোজা করে লিল্লাহে তাকবীর। টান টান করে তোলেন। ওই যে মাঝে মাঝে হাত বেঁকা করে তুলেছেন, আল্লাহ যাদেরকে দুইটা হাত দিছে দয়া করে তোলেন, দয়া করে তোলেন। হ্যাঁ সোজা করেন, সোজা করেন। মাঝে মাঝে দুই হাত বেঁকা করে তুলেছেন যারা, দুই হাত সোজা করার শক্তি নাই। আপনি পুরুষ মানুষ, দুধ ডিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন। হাত সোজা করেন, সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ পাক জানায়া দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? হে নওগাঁর যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহ দেয়া জীবন, আল্লাহ দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা বলেন আল্লাহু আকবার। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগেই বললেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্তর দুইটার কোনোটাই দেয়া লাগবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়া যে যা পারেন যতটুকু পারেন এই মাদ্রাসার জন্য, এতিমদের জন্য প্রাণ ভরে দান করবেন। সোজা ডান হাত পকেটে দেন, আমিও দিচ্ছি, দেন। সবাই পকেটে হাত দেন, সবাই নিজের পকেটে হাত দেন। অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মেরে বলে মারি খেন না। ছেলেবেলে যারা আসো, ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে, খেলা হবে। ছেলেবেলে সবাই যাচ্ছে, সবাই প্রাণ ভরে দান করে, সবাই পকেটে হাত দেন, আমিও দিচ্ছি, দেন। সবাই পকেটে হাত দেন। স্বেচ্ছাসেবকের দায়িত্ব যাদেরকে দেওয়া আছে, মাদ্রাসার বাচ্চারা তাড়াতাড়ি ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে ভিতরে ঢুকে যাও। মহিলা প্যান্ডেল লোক পাঠায় দেন। আমার মা বোন যারা বসে আছেন, মা আপনারা প্রাণ ভরে দান করবেন। সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন, আমিও দিলাম, আপনারাও দেন। আল্লাহ সবাইকে দেওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন।
সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন আল্লাহর ওয়াস্তে পকেটে হাত দিয়ে টাকা বের করে দেন। খবরদার কে যেন আবার বিড়ি ম্যাচ দিন না। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ, ওই জায়গায় কালেকশন চলতেছিল। একজন ব্যাগের ভিতরে দিয়েছিল 2 প্যাকেট বিড়ি, দিয়ে লিখে দিয়েছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তার। কত বড় দুষ্ট, চিন্তা করেন। এরকম দুষ্টমি করা যাবে না। সবাই পকেটে হাত দিয়ে আল্লাহর রাস্তায় টাকা বের করে দেন। আমার হাতে 2, 4, 5, 10,000 যারা দেবেন, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন। আসেন, আমার হাতে যারা দেবেন, মুসাফিরের হাতে দেবেন, তাড়াতাড়ি আসেন। সময় কম, খুব দ্রুত গতিতে দেন। আমার মা বোন যারা বসে আছেন, মা আপনাদের মাঝে চলে গেছে চাদর, বোরকার পকেট থেকে করে দেন হালকা করে একটু আদর। মা বোনদের কালা বেশি করে দান করে তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। এক ছোট বাচ্চা 500 টাকা, জোরে কোন মারহাবা। আল্লাহ দানটা কবুল করেন, হায়াত বাড়া দেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন, কোটি কোটি টাকার মালিক বানায় দেন, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়া দেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। খুব দ্রুত গতিতে ভাই, আমার হাতে 2-4 হাজার টাকা যারা দিবেন তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন। 500,000 টাকা কার কাছে আছে নিয়ে আসেন, নিয়ে আসেন। দিল থেকে দোয়া করে দেবো, তাড়াতাড়ি তাড়াতাড়ি আসেন। হ্যাঁ, ছেলে পেলে ব্যাগ না রুমান নিয়ে যারা কালেকশন করতেছে, বাবা দয়া করে টাকাগুলো মঞ্চে পাঠিয়ে দেবেন। আল্লাহর হস্তে সবাই একটু প্রাণ ভরে দেবেন। আপনাদের মাদ্রাসা আপনাদের দানের টাকা দিয়ে চলে। দাঁড়ানো ভাইদের কাছে যাবেন, যারা রাস্তায় দাঁড়িয়ে আছে ওদের কাছেও যান। মহিলা প্যান্ডেল, হ্যাঁ বলে দিচ্ছি 2 বার, অলরেডি 2 বার বলছি। মহিলা প্যান্ডেল আমার মা বোন যারা বসে আছেন, মা আপনারা প্রাণ করে দান করবেন। আমি জানি মা বোনদের দিল খুবই নরম। লিল্লাহে তাকবীর। নাম মোহাম্মদ হারেস উদ্দিন মন্ডল। কতর মধ্যে নাই গন্ডগোল। হ্যাঁ, নগদ 500 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ তাআলা তার হায়াত বাড়ায় দেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন, তার মনের বাসনা পূরণ করে দেন। জোরে বলেন আমিন। আসেন, তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন, খুব দ্রুত গতিতে। লা ইলাহা, জোরে লা ইল্লাল্লাহ, জোরে লা। ভাই সবাই একটু প্রাণ ভরে দান করেন। 2-1 মিনিট দেওয়ার পরে আমি আলোচনায় চলে যাবো ইনশাল্লাহ, আর কষ্ট দেব না। জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। ভাই আমার হাতে 2, 4, 5, 10,000 দেওয়ার মতো কেউ নাই, নাকি আগে দিয়ে দিছে? নাই নাই ভাই, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ দেওয়ার মতো কেউ নাই। 2, 4, 5, 10,000 আসেন, তাড়াতাড়ি আসেন। মাশাআল্লাহ। চাচা মেয়ে কত? এটা কি জাবেদ? জাবেদ মন্ডল। শিয়াটা কি দিবে বাবা? লিয়া কিনি কয় মন? 8 মন। জমি অল্প নাকি? 1 মন দিলে কষ্ট হবে। কয় বিঘা লাগাছে? 1 বিঘা। তাহলে ঠিক আছে, 8 মনই যায়। তাও যে দিয়েছেন, জি আল্লাহ চাচা মিয়া দান কবুল করে। জোরে বলেন আমিন। ভাই আর দেওয়ার মতো কেউ আছেন? 2-1 জন। হ্যাঁ, রুমালগুলা যারা কালেকশন করতেছেন দয়া করে টাকাগুলো মঞ্চে নিয়ে আসেন। সব টাকা মঞ্চে নিয়ে আসেন, এক জায়গায় করেন। মহিলা প্যান্ডেলে যারা কালেকশন করতেছেন ওই টাকাগুলো মঞ্চে পাঠায় দেবেন। আমার মা বোন যারা বসে আছেন, মা থাকে যদি নাকের ফুল, কানের দুল, গলার সেন দিয়ে যাবেন, বিনিময়ে বেশি বেশি সব পাবেন। হ্যাঁ, মাদ্রাসার ছাত্র যারা কালেকশন করতেছে, বাবা ছোট বাচ্চা দিয়া মা বোনদের ভিতরে পাঠায় দেন। ছোট বাচ্চা মা বোনদের ভিতরে পাঠায় দেন খুব দ্রুত গতিতে। মাশাআল্লাহ। বোন ওরে বাবা, আচ্ছা এটা কে? মোহাম্মদ সাইদুর রহমান। আল্লাহরে বান্দা, শিয়াটা নগদ 1000, 1 মন ধান। মারহাবা কর। আল্লাহ দান কবুল করেন, হায়াত বাড়া দেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। জোরে বলেন আমিন। ভাই আল্লাহর কোরআনের প্রতি আপনাদের ভালোবাসা আছে? কারা কারা আল্লাহর কোরআনকে ভালোবাসেন? 2 হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর। আল্লাহ তোমার বান্দারা যারা এই কোরআনকে ভালোবাসে, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই ভালোবাসার বিনিময়ে আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেন। জোরে কোন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। কোরআনের এই সুপারিশ আল্লাহ যেন আপনাদের ভাগ্যে জোটায় দেয়। জোরে বলেন আমিন। হাত নামান, হাত নামান। আমার ভাইয়েরা, আমি মুসাফির, আপনাদের জন্য দিল থেকে দোয়া করে দেব।
আল্লাহ যেন কিয়ামতের ময়দানে কোরআনের সুপারিশ আপনাদের ভাগ্যে জুটায় দেয়, রসুলের সাথে একই জান্নাতে আল্লাহ যেন থাকার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। পাশাপাশি সোনার মক্কা মদিনা না দেখা আল্লাহ যেন কবরে না দেয়। আমি মুসাফির কথা দিলাম তাহাজ্জুদ পড়ে আপনাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে দেব। বলেন তো বাজান, আল্লাহর কোরআন কয় পারা? 30 পারা। 30 পারা কোরআনের জন্য 1000 করে টাকা আল্লাহর কোন কোন বান্দা দেবেন? কোরআনের সুপারিশ আপনার ভাগ্যে জুটবে। আলহামদুলিল্লাহ, সাইবুল ইসলাম নগদ 1 পারার জন্য 1000 টাকা আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। বলতে দেরি দিতে দেরি করে নাই, 1 পারার জন্য 1000 করে টাকা দিবেন। নবীজির সাথে একই জান্নাতে আল্লাহ কবুল করবেন, জোরে বলেন আমিন। নগদ হোক বাকি হোক 1000 করে টাকায় 1 পারাকে ভালোবেসে দিবেন। আল্লাহর কোরআনের মহাব্বতে কারা দিবেন? হাত তোলেন। 1000 করে টাকা কারা কারা দিবেন? হাত তোলেন। তুমি দিবা কি না? পাগল, তোর কাপড় চোপড় তো ভালোই পড়ছো। 2000 টাকা 2 মণ ধান। হায়দার আলী কথার মধ্যে নাই, সুরাত আলী আল্লাহ রে বান্দা 1000 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ তার হায়াত বাড়া দেন। শহীদুল ইসলাম 2 মণ ধান, হ্যাঁ 2000 টাকা 2 মণ ধান আল্লাহ কবুল করেন। উনি কে? শহীদুল ইসলাম, উনি সভাপতি ছেলে, সাবেক সভাপতি মারা গেছেন। বুঝতে পারছি, কম হয়ে গেছে না? তাহলে যাক আলহামদুলিল্লাহ। হ্যাঁ 150 বিঘা সম্পত্তি, 20 জনের কম আছে। 150 বিঘা জমির মালিক, তাহলে তো 150 মণ ধান লাগালেন। 6টা ভাই, ও ভাই আছে মেলা। এটা বলেছেন শহীদুল ভাই 1000, হ্যাঁ বলে দিছি। শহীদুল ভাই কই? শহীদুল ভাই কই? শহীদুল ভাই ওই 2000 লাই 5000 টাকা করে দেন। আলহামদুলিল্লাহ তাকবীর। আমার শহীদুল ভাই 5000 টাকা, জোরে কোন মারহাবা। তাহলে 6 পারা হয়ে গেল, আল্লাহ কবুল করে, জোরে বলেন আমি। এবার 7 নাম্বার পারার জন্য আল্লাহর কোন বান্দা 1000 টাকা? হাত তোলেন, হাত তোলেন। কি নাম বলেন? হাতটা তোলেন। শোনা ভাই, কোরআনের সুপারিশ আপনার ভাগ্যে জুটবে, আমি দোয়া করবো ইনশাল্লাহ। রসুলের সাথে একই জান্নাতে আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আর একবার হাত তুললে তোর হাতের নাট খুলে থুয়ে দেবো। এত হাত তুলিস কে বাবা? চুপচাপ থাক, চুপচাপ থাক। আর কে আছেন ভাই বলেন? যে হুজুর আমি দেবো ইনশাল্লাহ। কি নাম? আমার মা বোনদের ভিতরে যারা কালেকশন করতেছেন দয়া করে টাকাগুলো পাঠিয়ে দেবেন। ভাই 7 নাম্বার পারার জন্য 1000 টাকা, হাতটা তোলেন না। শোনা ভাই, 1000 টাকা দেন। দুনিয়ার কত টাকা পয়সা খরচ হয়ে যায়, দেন। কোরআনের মহাব্বতে 7 নাম্বার পারার জন্য আল্লাহর কোরআনকে ভালোবেসে 1000 টাকা। কি নাম? কি নাম বলেন? শোনা যাচ্ছে না। এই হাজার হাজার জনতার মধ্যে নাই, পাওয়া যাবে না। কি নাম বাবা? খলিল সরকার। 7 পারার জন্য 1000 টাকা আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আল্লাহ বাবাজির হায়াত বাড়ায় দেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন, জোরে বলেন আমিন। এবার 8 নাম্বার পারার জন্য 1000 টাকা আল্লাহর কোন বান্দা? 1000 টাকা মাত্র দেন। কি নাম বলেন? দেখেন তো, এই যে অন্ধকার দেখা যায়, হাত তুলছে নাকি কেউ? ভাই রাস্তায় যারা দাঁড়িয়েছেন, ও কলিজার ভাইয়ের একটু হাতটা তোলেন না ভাই, দেন 1000 টাকা, নগদ হোক বাকি হোক পরে দেন। আবুল কালাম আজাদ 500 টাকা। আবুল কালাম আজাদ কই? এই যে পাশে ডান ধারে। কই ভাই কই? ছেলে ওই যাচ্ছে, ওই যাচ্ছে। ও যুবক মানুষ, থাক, বিরক্ত করার দরকার নেই। 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আর কে আছেন? কে আছেন বলেন? 8 নাম্বার পারার জন্য 1000 টাকা। কি না? নাই নাই নাই, তা না দিলেন, চলেন আলোচনায় চলে যাই, আর কষ্ট দেব না। বিরক্ত হচ্ছেন আপনারা না? আপনাদের দানের টাকা দিয়ে মাদ্রাসা চলে বাজান, একটু দিলটা নরম করে যদি দেন, একটু সহযোগিতা করেন, আপনাদেরই ভালো। কি সুন্দর মাদ্রাসার রুম টুম পরিবেশ দেখলাম, ভালোই, খারাপ না, মোটামুটি ভালোই, তাই না? মাশাআল্লাহ। আপনাদের গ্রামের মধ্যে একটা দিনী প্রতিষ্ঠান, দেন বাজান 1000 টাকা দেন না, দেন ভাই, আস্তে আস্তে দেবেন ইনশাল্লাহ। কি নাম? কি নাম ভাই? মমিনুল ভাই 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। 1000 টাকা দেওয়ার মতো কেউ নাই, 10 পারা মিল হোক ভাই, দেন। 1000 টাকা কে দেবেন? হাত তোলেন। দিলে তো কঠিন কইরেন না গো। ওই যে চাচা দেখেন, আরে মুরব্বীরাই দেয় গো, যুবকেরা আর মানে টাকা কবর নিয়ে যাবে। বান্ধবীর সাথে সব টাকা মানে কথা বলে টাকা শেষ করছে। এটা কি? 200 টাকা। সেলিনা বেগম, আল্লাহ কবুল করে। আফজল চাচা 1 পারার জন্য, আফজল হোসেন পরামানিক, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন।
আরো জোরে বলেন আমিন। যাকাত পারা হয়ে গেছে, এবার 9 নাম্বার পারার জন্য 1000 টাকা। কি নাম বলেন? কি নাম? ওই যে ভাইয়া, মাশাআল্লাহ, কি নাম? আলামিন ভাই। বাড়ি কই? আলামিন ভাই। হ্যাঁ, বাড়ি কই? বাড়ি তুরুকবাড়িয়ার মানুষ ভালো, আলহামদুলিল্লাহ। দেখেন কত দূর, সেখান থেকে এসে 1000 টাকা দিছে। ভাইয়ের নাম আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আল্লাহ কোরআনকে ভালোবেসে যারা দেয়, কোরআনে হেদায়েত ভাগ্যে জুটায় দিও, কোরআনে সুপারিশ জুটায় দিও, রসুলের সাথে একই জান্নাতে কবুল করে নিও, জোরে কোন আমিন। তাহলে 9 নাম্বার পারা হয়ে গেল। 10 নাম্বার পারার জন্য 1000 টাকা। কি নাম বলেন? কি নাম? এই গ্রামের একজন কন্ত, কি নাম আপনার? আলামিন ভাই নগদ দিয়ে দিছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এই শিয়াটা গ্রামের একজন হাত তোলেন তো, আলহামদুলিল্লাহ। শাহাবুদ্দিন কত? শাহাবুদ্দিন 9 পারার জন্য 1000 টাকা। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এবার 10 পারার জন্য আফসার ভাটাওয়ালা 5000 টাকা। হ্যাঁ, আফসার ভাই কই? আসেনি। আফসার ভাটালা আল্লাহর বান্দা 5 পারার জন্য 5000 টাকা। লিল্লাহি তাকবীর। যাক, 14 পারা হয়ে গেল। এবার 15 নাম্বার পারার জন্য 1000 টাকা। কি নাম বলেন? 15 নাম্বার পারা। আল্লাহর কোন বান্দা 1000 টাকা? 15 মিল করেন, যা গড্ডেক হলেও খুশি। আছেন কেউ? আছেন? 15 নাম্বার পারার জন্য 1000 টাকা। ভাই বলেন, আপনি বললে আমি দোয়া করে দেব, দিল থেকে দোয়া করে দেবো বাজান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে কলিজার ভাই আমার, কি নাম? তোতা। তোতা ভাই। তোতা বাড়ি কোথায়? তোতা ভাই 15 নাম্বার পারার জন্য 1000 টাকা। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। হাত নামান। ভাই, আপনাদের অনেকেরই কষ্ট হচ্ছে, তাই না? 1000 করে টাকা দিতে পারছেন না, 500 করে দেন, 500 করে। বাকি 15 পারার জন্য 500 বাকি 500 করে দিবেন। কারা? 500 টাকা, মাত্র 500 টাকা। আল্লাহর কোন বান্দা দেবেন? হাত তোলেন। আমি 500। রিজাল করিম 16 পারার 500। আল্লাহ কবুল করেন। 17 পারার কে? 500 টাকা, মাত্র 500 দেন, মাত্র 500 টাকা। আব্দুর রাজ্জাক 16 পারার জন্য 500। আল্লাহ কবুল করেন। ভাই 16 আছে, 17 পারা হচ্ছে, এবার 18। দক্ষিণ পাড়া সবুজ আলী, সবুজ ভাই। আচ্ছা, সবুজ 18 পারা হয়ে গেছে। আল্লাহ কবুল করেন। 19 পারা 500 টাকা। 19 পারা। কি নাম বলেন? নাই না, এই যে চাচা, আলহামদুলিল্লাহ। এই যে চাচা 2 জন, আলহামদুলিল্লাহ। 19, 20, 21 হয়ে গেছে। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ। যে যা দিচ্ছেন, এই যে হয়ে গেল। এখন চলেন আমরা আলোচনায় চলে যাই, আর কষ্ট না দিই। অনেক ওঠা বসা করতেছেন না, করেন, কোনো সমস্যা নেই। কারণ মাদ্রাসার মাহফিল 2-1 টাকা কালেকশন করাই লাগবে, কথা কি বোঝেন নাই? আর যারা রাগ করে চলে যায়, এরা অল্প সময়ের জন্য আসছে, না হলে এত রাগ বেশি কে? কথা কয় না কে? আমি কি বলেছি এখন মোনাজাত হবে? তাহলে সমস্যা কি? ধৈর্য নিয়ে বসে থাকেন। আসছেন, মাহফিল কি প্রত্যেক দিন এলাকায় হয়? এই যে 1 বছরের জন্য এই গ্রামে একটা মাহফিল, তাই না? এই জন্য দিলটা নরম করে দেন। কেরে বা ভাতি যায় বাড়ি কই? 1000 টাকা। আলহামদুলিল্লাহ। এতে হয়ে গেছে 22-23 পারা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এবার 24-25 যে কটা বাকি আছে আস্তে আস্তে দেন। এই যে আরেকটা আসছে, 25 পারা হয়ে গেছে। আল্লাহ কবুল করে, জোরে করে আমিন। আর 5 জন তো হয়ে যাবে। আমি আর ওইদিকে যাবো না, আমি আলোচনায় চলে গেলাম। যে যা দেয় লিখে নেন, আমাকে আর বললেন না। ভালো। আচ্ছা, এদিক খেয়াল করেন। আমরা চলুন আলোচনায় চলে যাই। আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 108 নাম্বার সূরা। একটু কথা বলেন, বেশি না, ঘন্টাখানিক কথা বলবো। আপনারা কেউ বিরক্ত হবেন না। অল্প সময়ের মধ্যে আমি দোয়া করে দেবো ইনশাল্লাহ। এখন যা বাজে বাজুক, ধরেন 12:30 অথবা 12:40 পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ। যেহেতু 37 বেজে গেছে, তো সেই হিসেবে 12:40 পর্যন্ত আজকের মাহফিলে কারা কারা ধৈর্য নিয়ে থাকবেন না? 2 হাত তোলেন। থাকবেন না?
আপনি থাকবেন না? ওই যে ভাই থাকবেন না? যারা যারা 12:40 পর্যন্ত থাকতে পারবেন না, আপনার ছুটি এখনই। ওই বাসের মাঝখানে উঠে যাওয়ার সাথে এখনই সাইডে উঠে যায়, কিছুক্ষণ শুনে জিলেবি খেতে খেতে বাড়ি যান। আর যদি বলেন না হুজুর আপনি যতক্ষণ আসেন আমরাও আসি, তাহলে 12:40 পর্যন্ত কারা কারা ধৈর্য নিয়ে বসে থাকবেন? 2 হাত তুলে বলেন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। বাকি লোক হাত তোলেন না, ব্যাপারটা কি ভাই? না থাকলে এখনই যান। মানে যারা থাকবেন 1 ঘন্টা শুনবেন না, 1 ঘন্টা কথা কয় না, না 1 ঘন্টা, 1 ঘন্টা আগে ওয়াদা দেয়। বুঝলি না কি হয়েছে? না না সারা রাত ওয়াজ হবি না, সারা রাত কিছু ওয়াজ হবে। আমি আমার শোনে, আচ্ছা আপনার এরকম উশৃঙ্খল মেজাজ দেখান কি সমস্যা? মুরব্বী চাচা কি সমস্যা? আপনার যদি এই বয়সে মেজাজ গরম হয়, আমার কত গরম হবে বুঝতে পারছেন? আমি তো আপনার মেজাজ দেখতে আসিনি, আমি বলছি 1 ঘন্টা আপনারা শোনার নিয়ত আছে কিনা। সারা রাতও বুঝি না, দুটোও বুঝি না। আপনি আগে 1 ঘন্টার ওয়াদা দেন, এরপরে পরিবেশ যদি ভালো থাকে সময় আরো বাড়ানো হবে। কথা বোঝেননি আমার? কিন্তু 1 ঘন্টার জন্য কারা থাকবেন ওয়াদা দিয়ে বলেন ইনশাআল্লাহ আমরা আছি। আমি তো বেশিক্ষণই ওয়াজ করব, কিন্তু আপাতত 1 ঘন্টার ওয়াদা নিলাম। এই 1 ঘন্টার মধ্যে নড়াচড়া করবেন। কথা কি বুঝাইতে পারলাম? কারণ ওয়াজ শুরু হওয়ার 10 মিনিট পরে অনেকে উঠে যাবার চায়, আধা ঘন্টা করে আবার কেউ ওঠে। এই যে বিরক্ত লাগে, এই দৃশ্যটা দেখতে খারাপ লাগে, বক্তার ওয়াজ নষ্ট হয়ে যায়। কথা কি বুঝতে পারছেন? কারণ এই মাহফিল ওটা বসার জায়গা না, বসলে একটু ধৈর্য নিয়ে বসা লাগবে। যাই হোক, এতক্ষণ যে বিরক্ত করলাম, মানে কালেকশন বেশি হইলে খেপে যায় অনেকে, দিবি না আবার গরম আসে। একবারও বলে না হুজুর 1 বছরে মাদ্রাসা চালাতে যা লাগে আমি একলাই তো মজ করেন, অত বড় কলজে তো নেই, খালি হুজুরের সাথে ঝগড়া করার কলজে আছে না। আবার একজন বলতেছে হুজুরের গলা ভেঙে গেছে, তাহলে তো বাড়ির থাকাই ভালো হয়েছিল, মাহফিলে না এসে। তাহলে কুমুটির কয়টা ব্যস্ত? ওয়াজ করে তো গলা ভেঙে গেছে, নাকি বইয়ের সাথে ঝগড়া করে? তো এই জন্য গলা ভেঙে গেলে আমাদেরকে আশা লাগে। এমন কি ধরেন আগামীকালকে আমার যে মাহফিল, আজকে যদি আমি মারাও যাই, ওই কমিটি বলবে হুজুর মারাই গেল, তা আমাদের মাহফিলটা হওয়ার পরের দিনেই মরুক। কথা কয় না কেন? আমাদের জীবনটা হলো এইরকম, অসুস্থ হলেও মানুষ বিশ্বাস করতে চায় না। কথা কি বুঝতে পারছেন? এই জন্য ফাটুক সিরুক গলা দিয়ে রক্ত বের হোক, 1 ঘন্টা ওয়াজ হবে। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে চলেন। আর যদি আপনারা সবাই থাকেন তাহলে ওই 1টা পর্যন্ত মিল করব। আল্লাহ কবুল করে, জোরে কোন আমিন। আর যারা উঠে যাবেন দয়া করে এখনই চলে যান, সবচেয়ে ভালো। আচ্ছা এদিক খেয়াল করেন। এবার চলেন আমরা আলোচনায় চলে যাই। কত নাম্বার সূরা? 108। একটু জোরে বলেন কত? আপনার একটু সাপোর্ট দিবেন, একটু আওয়াজ দিয়ে কথা বলে সহযোগিতা করবেন। আপনাদের গতিতে আমি বুঝে নেব এই জায়গায় নরম চলবে না গরম চলবে। একটু গতি দিবেন, পারবেন তো ইনশাআল্লাহ? ধাক্কা মেরে বুঝে দেবেন যে হুজুর এটা ঘুমানোর খাট না, এটা ওয়াজ করার মাঠ। একটু জাগ না রাখবেন। আপনাদের দায়িত্ব আমাকে জাগিয়ে রাখা, আর আমার দায়িত্ব আপনাদেরকে জাগিয়ে রাখা। কি উভয় দায়িত্ব নিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। এবার শোনেন, সূরার নাম হলো কাউসার। জোরে বলেন কি নাম? কাউসার। অনেকে ভাবতেছেন হুজুর সূরা কাউসার থেকে ওয়াজ করবেন। এটা যদি বুঝতাম, কষ্ট করে মোটরসাইকেলে তেল ভরিয়া অটো ভাড়া দিয়ে আপনার মাহফিলে আসতাম না। পেছনে যারা ভাই 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 ও ভাই এত গল্প করলে তো আমি ওয়াজ ভুলে যাই। ইশারা ইশারা, না হলে মাদ্রাসার ভিতরে যান, সবচেয়ে ভালো। মাদ্রাসার ভিতরে যান, যান আপনারা যান। সূরার নাম কাউসার। মোট আয়াত আছে 3টি, রুকু আছে 1টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছেন। অনেকে ভাবতেছেন হুজুর এত ছোট সূরা থেকে ওয়াজ করবেন, আগে যদি জানতাম আপনার মাহফিলে আসতাম না। আপনাদেরকে একটু প্রশ্ন করি, বলেন তো বাজান, পরিচিত পথে পথ চলতে সহজ হয় না কঠিন হয়? আরো আসতে কর। পরিচিত মানুষের সাথে কথা বলে ভালো লাগে না খারাপ লাগে? পরিচিত পথে পথ চলতে যেমন সহজ হয়, পরিচিত মানুষের সাথে কথা বলে যেমন ভালো লাগে। বক্তা যদি কোনো পরিচিত আয়াত বা সূরা থেকে আলোচনা করে, সেইটা শুনে আরো বেশি ভালো লাগে। কারণ যে জিনিস যত বেশি জানবেন চর্চা কমে না বাড়ে? জোরে বলেন ভাই, চর্চা কমে না বাড়ে?
কথায় আছে এক একটা ফুলের এক একটা সুঘ্রাণ। আপনারা হয়তো বা সূরা কাউসারের তাফসীর যেভাবে জানেন, আমি হয়তো সেভাবে জানি না। আজকে আমি যেভাবে বলবো আপনারা হয়তো এভাবে শোনেন নাই। কথাকে বুঝাইতে পারলাম? এজন্য আসুন একটু আমাকে সময় দেন, ভালো লাগবে ইনশাল্লাহ। মনটা যদি আবু বকরের মতো নরম হয়, কোরআন শুনে ভালো লাগবে। আর মনটা যদি আবু জেলের মতো পেঁয়াজ গোজে ভরা থাকে, কোরআন শোনার পরেও ভাগ্যে হেদায়েত জুটবে না। কথা কোন ঠিক কিনা? কারণ একই কোরআন রসুল পড়েছেন, আবু বকর শুনে ঈমান বাড়ে, আর আবু জেল শুনে আর শয়তানি বাড়ে। কথা কি বুঝতে পারছেন? এখন মনটা কেমন বানাবেন এটা আপনার ইচ্ছে। আল্লাহ আমাদের কবুল করেন, জোরে কোন আমিন। একটু জবান ছেড়ে সবাই আমার সাথে তিলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুর্দা শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় সিংহালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় রাসূলের উপরে সে আয়াতটি বা সূরাটি নাজিল হয়েছে, সেই নাজিলের প্রেক্ষাপট আছে না নাই? আরবিতে বলা হয় শানি নজুল। যদি শানি নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। বলেন আল্লাহু আকবার। তাহলে নবীজির উপরে কোন প্রেক্ষাপটে কোন সময় সূরা কাউসার নাজিল হয়েছে আমি কি একটু বলবো? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা বিশ্বনবীর চারপাশে বসা, আমি তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়া অশ্রু ঝরতেছে। কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, হযরতে আনাস দেখে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম আপনার মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোনাতে অশ্রু ঝরতেছে, আবার কেন হাসেন? আমার নবী কেন হাসেন, কেন কাঁদেন? এর পিছনে রহস্য আছে না নাই? নবীজির কান্না করার কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্মগ্রহণ করে, আর এক এক ছেলে সন্তানগুলো মারা যায়। ইব্রাহিম মারা যায়, আবুল কাসেম মারা যায়, তাহের মারা যায়। সন্তানগুলো জন্ম নিয়ে যদি একে একে মারা যায়, বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কি না? জোরে বলেন বাজার, লাগে কি না? ভালো করে বুঝবেন। ছেলেগুলো একে একে জন্মগ্রহণ করে মারা যায়, আর নবীর কাছের চাচা নাম হলো আবু লাহাব ডেকে বলে, ভাতিজা, তোমার বংশে ভাতিজালন কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ। জোরে কন্যা মুজবিল্লাহ। একে তো সন্তান হারানোর ব্যথা, আবার আপন মানুষদের সমালোচনা, নবীর মনের কষ্ট কমে না বাড়ে? আপনারাই বলেন, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনার বাণী শোনানো। বাবা সবর করো, ধৈর্য ধারণ করো, আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, মন খারাপ করো না। আল্লাহ যদি চায় বছর না করতে আবারও তোমাদের কোল আলোকিত করে আল্লাহ সন্তান দিতে পারে। কথা কন ঠিক কিনা? বিপদের দিনে কাছের মানুষদের অতি সান্ত্বনার বাণী শোনানো। কিন্তু নবীর চাচা আবু লাহাব এতটাই খারাপ, চিন্তা করেন বাজান, আবু লাহাব কতটা খারাপ যে আল্লাহ তার নামে সূরা দিয়েছে। তার মানে আবু লাহাব আবু জেলের চাইতেও খারাপ। কথা কন না কে? কথাকে বোঝেন না? নবীজির ছেলে মারা গেছেন আর কাছের চাচা হয়ে যায়, বলে, ভাতিজা, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাত খুঁড়ে। জোরে কর নাউজুবিল্লাহ। যদিও রসুলের চারটা কন্যা সন্তান জীবিত ছিল। কথা বলেন ঠিক কিনা? এই নানান কথাগুলো বলে সমালোচনা করতেছে। আমার ভাইয়েরা, এই দুনিয়ার জমিনে অনেক পয়গাম্বার এসেছেন, তাদের সন্তানকে আল্লাহ তাআলা জীবিত রেখেছিলেন, কিন্তু বিশ্ব নবীর একটা ছেলে সন্তানও কেন জীবিত থাকলো না? কেন তারা শিশুকালে বিদায় নিলেন? একটা ছেলেও কেন যৌবন পর্যন্ত আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে জীবিত রাখলেন না? শিশুকালে বিদায় নেওয়ার পেছনে কি সেই কারণ আপনাদের জানতে মনে চায় না? রসুলের ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে তিনটি। জোরে বলেন কয়টি?
কি সেই তিনটি রহস্য উম্মত হিসাবে জানতে মনে চায় না? আমার নবীজির ছেলে সন্তানগুলো আল্লাহ তাআলা কেন শিশুকালে নিলেন? একটা ছেলেও কেন প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত এই দুনিয়ার জমিনে জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে নিয়েছেন? কি সেই তিনটি কারণ, কি সে রহস্য? কারা কারা শুনবেন? দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। হাত নামান। আমার ভাইয়েরা, যদি আমি সেই তিনটি কারণ বলতে চাই তাহলে 3 নাম্বার আয়াতের আলোচনা শুরু করে দেওয়া লাগবে। আমি কি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যাক? তাহলে নবীজির ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলেন না? আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে নিলেন? কি সে রহস্য, কি সেই তিনটি কারণ আমি অবশ্যই বলবো, যদি ধৈর্য নিয়ে বসে থাকেন ইনশাআল্লাহ। আমার ভাইরা একটু মনোযোগ দিয়ে শোনেন, যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। একে তো সন্তান হারানোর ব্যথা। আজকে অনেক মানুষ রসুলের নামটা পর্যন্ত জানে না। এক জায়গায় যা বললাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? কয় আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কিন্তু দয়ার নবীর নামটা পর্যন্ত বলতে পারে না। এমন কপাল পোড়া উম্মত আছে না? না। নবীজির ছেলে সন্তানগুলো মারা গেলেন, কি সেই কারণ আমি অবশ্যই বলবো। তাহলে একে তো সন্তান হারানোর ব্যথা, কাফেরদের সমালোচনা, অন্যদিকে সাহাবায়ে কেরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে কাফের বেঈমানরা তাদের উপর নির্যাতন জুলুম চালায়। হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই, নবীজি দারুল আরকামে বসা। আমার ভাইয়েরা, ওই জায়গায় হযরতে বেলাল উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইয়া ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। আল্লাহু আকবার। আপনারা আমার নবী কতটা সুন্দর জানেন? হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা বলেন, পূর্ণিমা রাত আমি রাসূলের বাড়িতে গেলাম। সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে 2টা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার বিশ্বনবীর চেহারার দিকে তাকাই। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে বিশ্বনবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। একটু সুবহানাল্লাহ বলেন। আপনার আমার নবী কতটা সুন্দর, কতটা সুন্দর। আম্মা জান আয়েশা ডেকে বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া ফলকার থেকে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি বিশ্ব নবীর চেহারা মোবারকের দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুভাগ করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। নবীর কথা ভালো লাগে না? রসুলের উম্মত হিসাবে, নবীর উম্মত হিসাবে নবীর সম্পর্কে যখন আলোচনা হবে, এইটা শোনার পরে মনটা যদি জাগ্রত না হয়, মজা যদি না লাগে, বুঝতে পারবেন রসুলের প্রতি 100% ভালোবাসা আপনার নাই। কথা কন না গে? রাগ করেছেন মনে হয়? নবীর কথা বলতেছে, একটু মন দিয়ে শোনেন, মন দিয়ে শোনেন। কানটা খরগোশের মতো খাড়া করেন। বাজান গো আমার, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আম্মা জান আয়েশা ডেকে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। বলেন আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা ডেকে বলেন, আমি একদিন সেলাইয়ের কাজ করতেছিলাম, হাত থেকে সুইটা পড়ে গেল, বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলাম না, অপেক্ষায় বসে থাকলেন। বিশ্বনবী যখন এশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করলেন, নবীজি ঘরের ভিতরে প্রবেশ করে সর্বপ্রথম আম্মা জানকে সালাম দিলেন। আল্লাহু আকবার বলেন। নবী ঘরে ঢুকে তার প্রিয়তমা স্ত্রীকে সালাম দিলেন। এই আমল উম্মতের ঘরেও চালু থাকার দরকার আছে না নাই? বিবিকে সালাম দেওয়া রসুলের সুন্নত। কথা কয় না কেন? নবী ঘরে ঢুকে তার স্ত্রীকে সালাম দিলেন। আপনিও যখন বাড়ির ঘরের ভিতরে ঢুকবেন তখন বউকে সালাম দিবেন। স্বামীও সালাম দেয় না, বউও সালাম দেয় না, দুইজনে বোবা। কথা কয় না রে? দোয়া করবো হুজুর। না না, একটু কথা বলবেন, কথা বলবেন, হু হা কইন, তাহলে ভাল লাগবে। একটু গতি বাড়াবেন, বোঝেন না? ধাক্কা মারবেন, খালি কথার ধাক্কা, আর কিছু না। টাকা চাবো না, নিশ্চিত থাকেন। আমার ভাইয়েরা মন খারাপ করেছে, কয় চালেও দেবো না, সেই জিনিস কয় চালেও আর দেবো না।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইয়ের আমি যে কথা বলতে চাচ্ছিলাম, তাহলে ঘরে ঢুকে বিবিকে সালাম দিবেন তো ইনশাল্লাহ? আজকে বাড়িতে যা সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরে দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের ব্যবহার এত মিষ্টি না। বাড়িতে যা ডাক দেয়, এ রুবেলের মা, এ দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভাঙ্গে ফেলিয়া দিয়া তোর পিঠের ওপর আজকে যে হবি রে। বউ বলে ভিতর থেকে, এটা স্বামী না সেকেন্ড আজরাইল। সব করম বইয়ের কাছে বাইরে যা বলে, আমার বউ আমার বাঘের মতো ভয় করে। বাঘ একটা পশু, জানোয়ার। তুমি বইয়ের কাছে মানুষ হতে পারোনি, জানোয়ার হয়ে আছে। ভাই আপনাদের কথা কিন্তু বলি নাই, এটা ভারতের ওয়াজ। রাগ করছেন মনে হয়? বইয়ের কাছে সময় মতো বাঘ হওয়া লাগবে। কথা কন না কেন? রাগ করতেছেন নাকি আপনারা? এদিক খেয়াল করেন, বিবিকে সালাম দিবেন, পারবেন তো ইনশাআল্লাহ? প্রথমে বউকে সালাম দিবেন। লোকজন যদি না থাকে, বইয়ের হাতটা ধরে মুসাফা করবেন। কার হাত? এ যুবক কথা বলো। বইয়ের হাত, পাশের বাড়ির ভাবির হাত না, ধরলে ঝাঁটা দিয়ে পিটাবে। বইয়ের হাত ধরে মুসাফা করবেন। একেবারে যদি ময়দান ফাঁকা থাকে, কোলা কুলিও সেরে নেবেন। মারহাবা কন। কার সাথে? পারবেন তো? প্রথমে সালাম, এরপরে মুসাফা, এরপরে কোলাকুলি। যদি আপনারা স্বামী স্ত্রীর মধ্যে এই আমল চালু রাখতে পারেন, আপনাদের দাম্পত্য জীবনে কোনোদিন অশান্তি থাকবে না। আল্লাহর পক্ষ থেকে আপনাদের এই সম্পর্কের উপরে রহমত নাজিল হবে। সুবহানাল্লাহ জোরে বলেন। আপনি যদি দাম্পত্য জীবনে সুখ পেতে চান, শান্তি পেতে চান, সুখী থাকতে চান, বিশ্বাস করেন, আজকে সকালে বিয়ে হয়, সন্ধ্যায় তালাক, সন্ধ্যায় বিয়ে হয়, সকালে তালাক। বিচ্ছেদ, তালাকের ঘটনা কমছে না বাড়ছে? এই দাম্পত্য জীবনে এত তালাক হওয়ার পিছনে একটাই কারণ রসুলের সুন্নত পারিবারিক জীবনে আমল হয় না। রসুলের 4টা সুন্নত প্রত্যেকটা স্বামী স্ত্রীর মধ্যে আমল যদি হয়, বিশ্বাস করেন মৃত্যু পর্যন্ত সম্পর্ক টিকে থাকার গ্যারান্টি। কয়টা সুন্নত? রসুলের 4টে রোমান্টিক সুন্নত আছে। যদি আমল করতে পারেন, আপনাদের দাম্পত্য জীবনে ভালোবাসা বাড়বে, কমার কোনো সুযোগ নাই। মৃত্যু পর্যন্ত এই বাঁধন ছিঁড়বে না। আল্লাহু আকবার বলেন। কি সেই 4টা সুন্নত আপনাদের শুনবার মনে চায়? সংসারী জীবনে সুখ পেতে হলে এই 4টা সুন্নত কারা কারা আমল করবেন? 2 হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর। এখন যদি আমি সুন্নতগুলো বলতে চাই, তাহলে আমার আলোচনা এলোমেলো হয়ে যাবে। একটু ধৈর্য নিয়ে বসে থাকেন, শেষের দিকে বলবো ইনশাআল্লাহ। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। বলেন আল্লাহু আকবার। আচ্ছা, সালামের কথা বললাম, আপনারা কি ভয় পাচ্ছেন নাকি? জয়পুরহাটে ওয়াজ করলাম, এক যুবককে বললাম, বউকে যে সালাম দিবা, কয় হুজুর আমার শরম লাগে। আমি তখন বললাম, বিয়ে করছো? কোন কি হুজুর, 3 ছেলের বাপ আমি। তখন আমি বললাম, বইয়ের 3টা বাচ্চা হলো তো শরম লাগে না? আর সালাম দিতে গিয়ে শরম লাগে, ওটা শরম না শয়তানি? কথা কন না কে? কিছু কিছু ছেলে পেলে এত আপডেট। আমার এই যে বগুড়া মাহাতির হোটেলে এক ছেলে মোবাইলে সারাদিন অসমে আমাকে কয়, হুজুর আমি আপনার পাগল ভক্ত। পাগল টাগল পরে বিয়ে করছি? কয় কি কোন হুজুর? কয়েকদিন আগে বিয়ে করছি, বাচ্চাও পেটে। তখন আমি বললাম, বিয়ে তো করছো বাবা, স্ত্রীর সহবাসের একটা দোয়া আছে জানিস? কয় দোয়া হুজুর, ওটা দোয়া পড়ার টাইম। কোথায় কয় না কে? এরকম আছে না নাই? বাজান গো আমার, কোন জায়গায় কি আমল করতে হবে একটু মনোযোগ দিয়ে শোনেন, জীবনটা পরিবর্তন হয়ে যাবে। দাম্পত্য জীবনে সুখ কিভাবে পাবেন, আজকে আমি কিছু ফর্মুলা টিপস আপনাদেরকে দিয়ে যাব। যদি আমল করতে পারেন, শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়ের, আপনার আমার নবী কতটা সুন্দর জানেন? এ বাজান গো আমার, কেমন নবী পাইছি। নবীর সম্মান মর্যাদা নিয়ে যদি আলোচনা করি 2 ঘন্টাও শেষ হবে না। যে নবী হ্যাঁ বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়। যে নবী না বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। যে নবী জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। বলেন আল্লাহু আকবার। যেদিন নবী মিরাজ করতে আরশে গিয়েছিলেন, সেদিন পায়ের জুতা সেরা স্যান্ডেল পরে গেছেন। জুতা যখন খুলতে চায়, মালিক ডেকে বলে, বন্ধু জুতা খোলা লাগবে না। আল্লাহু আকবার বলেন। তুর পর্বতে মুসা নবী বলে, মুসা নবী আল্লাহর সাথে দিদার করার জন্য গেছে, মাওলা পাকের সাক্ষাৎ চাই। বোঝেনি তো? ওই দিকের ইতিহাস বলার সুযোগ নাই। আল্লাহ ডেকে বলে, ও পয়গাম্বার, জুতা খুলে তুর পর্বতে ওঠো।
আর আল্লাহর পয়গম্বর আল্লাহর আরশে চলে গেছে, পায়ে স্যান্ডেল ছেঁড়া, নবী একটু খুলতে চায়, আমার আল্লাহ ডেকে বলে বন্ধু, বন্ধুর বাড়িতে বন্ধু আসছে, পায়ের জুতা খোলা লাগবে না, বলেন আল্লাহু আকবার। আপনার জুতার ধুলায় আমি মালিকের আরশ ধন্য হয়ে গেল, বলেন আল্লাহু আকবার। একটা বন্ধু আর একটা বন্ধুকে কতটা ভালোবাসতে পারে কল্পনা করা যায়? ইব্রাহিম খলিলুল্লাহ, খলিলুল্লাহ সেই বন্ধু যে বন্ধু তার বন্ধুর জন্য সব করতে পারে। আল্লাহু আকবার বলেন। এই জন্য ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ যত পরীক্ষা দিয়েছেন 100% প্রত্যেকটা পরীক্ষায় সফলতা পেয়েছেন, বলেন আল্লাহু আকবার। আল্লাহর জন্য ইব্রাহিম খলিলুল্লাহ সব করতে রাজি। আর হাবিবুল্লাহ সেই বন্ধুকে বলা হয় যেই বন্ধুর জন্য আর এক বন্ধু সব করতে রাজি। এই জন্য রসুলকে বলা হয় হাবিবুল্লাহ, আমার রসুলের জন্য আমার আল্লাহ সব করতে রাজি। আল্লাহু আকবার বলবেন না? আমার ভাইরা ভালো করে বুঝবেন, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। যে কথা বলতে চাচ্ছিলাম, নবীর সম্মান মর্যাদা কত, যে নবী আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ 2 টুকরো হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। জমিনে পথ চললে আসমানের মেঘ এসে ছায়া প্রদান করত, যেই নবীর চেহারার ওপরে মশা মাছি পড়া হারাম। আল্লাহু আকবার বলেন। যে ছাগলের স্তনে দুধ নাই, রসুলের হাতটা লাগায় দিলে দুধে পরিপূর্ণ হয়ে যেত। যে খাবারটা 2-3 জন মানুষ খাইলে ফুরে যাবে, ওই খাবারে যখন নবীজির হাতটা লেগে যায়, শত শত মানুষ খাবার খাইয়েও যেমন খাবার তেমনি থাকে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘেমে যেতেন, আম্মা জানেরা রসুলের চেহারার দিকে তাকাইলে মুক্তর দানার মতো ঘামগুলো চিকচিক চিকচিক করতো। ওই ঘামগুলো এরকম জড়াইয়া শিশির ভিতরে জমা করে রাখতেন। বিশেষ দিনে রসুলের দেহের ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো। যেই নবীর চেহারার দিকে তাকাইলে যার পেটে ক্ষুধা থাকে ক্ষুধা চলে যাইতো। সুবহানাল্লাহ বলবেন না? সেই নবীর কাছে হযরত বেলাল, কথা মনে আছে না নাই? বেলাল দেখে বলেন, নবী গো, আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, আমার একটু কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্ব নবী হযরত বেলালকে পড়ায় দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার নবী ডেকে বলে, বেলাল রে, ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে না। আপনারাই বলেন তো, ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, ওই জালেমদের টার্গেট ইসলাম আর মুসলমান। কথা কয় না ভাই? মানে কোন কথা শেষে একটু ফাঁকি দেওয়া লাগবে, বুঝে একটু ঠিক পুরুষের মতো কবেন। আসলে তাম পৃথিবীর জালেমেরা ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে বিদায় করার জন্য। কথা বলে ঠিক কিনা? ইসরায়েলি ইহুদি জালেমেরা নেতানিয়াহুর নেতৃত্বে ৭৭ বছর ধরে এই মুসলমানদের উপর বর্বর নির্যাতন জুলুম চালানো হচ্ছে। এখন নেতৃত্ব দিচ্ছে নেতানিয়াহু, টাকো মাথা, সাথে কোনো মাল নাই। কথা কন না কেন? এরা মুসলমানদের এদিক খেয়াল করেন, ফিলিস্তিনি মুসলমানদের শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত হাসপাতাল মসজিদ কোনো কিছুর উপরে হামলা করা বাদ রাখে নাই। এরা এই ইহুদিরা এত বর্বর জাতি, এদের অন্তরে কোনো মায়া দয়া নেই। কথা কন না কেন? আমার ভাইয়েরা, কিন্তু মনে রাখবেন, জালেমদের জুলুম যত বাড়বে মুসলমানদের বিজয় তত নিকটে। যে সমস্ত জালেমেরা মুসলমানের রক্ত দিয়ে হাত রাঙাইছে, আজ হোক কাল হোক ওই জালেমদের জীবনের পরিণতি ভালো হবে না। নমরুদ ফিরাউনের চাইতে কঠিন পরিণতি ওদের অপেক্ষা করতেছে। কথা কোন ঠিক কিনা? যারাই মুসলমানের ইসলামের বিরুদ্ধে ইসলামকে থামানোর ষড়যন্ত্র করেছে, ইসলামকে থামাইতে এসেছে যারা, আল্লাহ তাদের জীবনকে থামিয়ে দিয়েছেন। এজন্য ইসলাম আর মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে ওই জালেমেরা জমিনে টিকে থাকবে না। আজ হোক কাল হোক জালেমদের শেষ পরিণতি পরাজয়, ইসলাম আমাদের শেষ পরিণতি হলো বিজয়। শেষ বিজয়ের হাসি আমরাই হাসবো, বিজয়ের মালা একদিন আমরাই গলে পরবো ইনশাআল্লাহ। তাম পৃথিবী মুসলমানরা শাসন করবে, আর তার সংবিধান হবে আল্লাহর কোরআন। আল্লাহু আকবার। আমার ভাইরা একটু গভীর মনোযোগ দিয়ে শোনেন। হযরতে বেলাল ডেকে বলে, নবী
আমার জীবনের কোনো দাম নাই। আমার বনি বোমাইকে বলেছিলাম উর্দুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। আমার বনি ডেকে বলে, বেলাল রে, উর্দুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। জোরে কন্যা উজুবিল্লাহ। আমার নবীর কাছে ডেকে বলে, নবী আপনি শুধু আমার জন্য দোয়া করেন, মৃত্যু পর্যন্ত যেন আল্লাহ তাআলা কালেমার পথে টিকে থাকার তৌফিক দান করেন। এই কথা বলে হযরতে বেলাল চলে গেলেন। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, হযরতে বেলাল দরজা খোলে না। অন্য চাকর বাকর যারা আছে এরা নানিস না শুনে গেছে মায়ের বাড়িতে, যাই বলে না থাকো, এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে যাও। এই কথা বলে বাজান গো আমার ওমায় এক পা দুপা করে বেলালের দরজা সে ডাক দেয়, বেলাল দরজা খোলো। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে। যখন দরজা খুইলা গেছে, এইবার উমায়া তাকিয়া দেখে যেই রাত্রিতে হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উট্টুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। বলেন আল্লাহু আকবার। এবার ওমায়া ডেকে বলে, এ চাকরের দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায়া দেখো না একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। যাও যাও নিজেদের কাছে যাও। এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিয়া এক পা দুপা করে হযরতে বেলালের কাছে চলে গেলেন। হযরতে বেলাল দেয়ালে পিঠটা লাগাইয়া জিব্বা নাড়ায়া জিকিরি করে কার? এইবার হযরত বেলালকে হালকা করে ধাক্কা মারছেন, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে তখন বলেন আল্লাহু আকবার। এইবার কালেমার আওয়াজ শোনার পর ডেকে বলে, বেলাল রে, তোর জবান দিয়ে কি শুনলাম? তুমি কি কালেমা পড়ে মুসলমান হয়েছো? হযরত বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা। ওয়াকুলু কাওলান সাদীদা। আল্লাহু আকবার। মুসলমানেরা হবে সত্যবাদী, মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হতে পারে না। হযরত বেলাল ডেকে বলে, গতকাল রাত্রিতে বিশ্বনবীর হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। এই কথা শোনার পর ডেকে বলে, বেলাল উর্দুম্বা ছাগলের মালিক তোরে বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের বাড়ির ব্যবস্থা করে দেব। এখনো সময় আছে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ধর্ম ছেড়ে আবারও বাপ দাদা ধর্মে ফিরে আয়। হযরতে বেলাল ডেকে বলে, ওমাইয়া, দুনিয়ার পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। এইবার উমাইয়া ডেকে বলে, বেলাল আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দেব। হযরতে বেলাল ডেকে বলে, কোন বড় নেতা ছোট নেতা কাউকে গুনার টাইম নাই। আমি দুনিয়ার আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। এইবার উমাইয়া এক ধরে চলে গেল আবু জেহেলের বাড়িতে, যাই বললেন তার সংবাদ খুব খারাপ, আমার বাড়ির কৃতদাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে, বাড়িতে যাও, আমি আসতেছি। আবু জেহেলের একটা বিশেষ বাহিনী ছিল যাদের কাজই হলো কালেমা পড়ে মুসলমান হয় যারা, এদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালানো। কথা কয় না? আজও জালেমদের বিশেষ একটা বাহিনী আছে যাদের কাজই হলো টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদার আল্লাহওয়ালাদেরকে কষ্ট দেওয়ার জন্য। ভালো করে কথাগুলো বুঝবেন। আবু জেহেলের একটা বিশেষ বাহিনী ছিল, ক্যাডার মাস্তান ছিল, যাদের কাজই হলো নতুন নতুন মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো। আজও তামাম পৃথিবীতে জালেমদের একটা বিশেষ বাহিনী আছে যাদের কাজই হলো আল্লাহওয়ালাদেরকে কষ্ট দেওয়া, ইমানদার মুসলমানকে কষ্ট দেওয়া, আলেমদেরকে কষ্ট দেওয়া। কথা কোন ঠিক কিনা? ভালো করে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। ভাই সেই স্লোগান এখন আসুক আগে। ফেরিঘাট থেকে আমারই আসতে 1 ঘন্টা লাগছে, এতক্ষণ ওয়াজ হয়ে যাবে। হ্যাঁ, মুনাজাত ধরবে পারবি কিনা সেই চিন্তা করেন। কথা কয় না গে? যে ভিতরে রাস্তা আর এই মাঝখানে যে ডেলিভারি রোড, বুঝছি বাবা বুঝছি, সেটা ওই পরে দিয়ে নেন। এত ব্যস্ত হয়েছেন কি আপনারা? আসলে আমরা খুশি নাকি কন? আসলে কিছু পাওয়া যাবে নাকি কন? ওই জন্য আমরা বসে আছি, আসবো। কিন্তু ওয়াজের মধ্যে কান কথা কই না, আশেপাশে কেউ কই না। আমার আবার ভয় লাগে যে না জানি টেনশনে পড়ে গেল নাকি কমিটি। ভয় পাইন না, ভয় পাইন না, কায়দা করে ওয়াজ করবো নাকি খন? একেবারে গোসি মাছের মতো, চেনেন তো নাকি খন? কাদায় থাকে কিন্তু গায়ে কাদা লাগে, এমন কায়দায় মার দেওয়া লাগবে ধরি মাছ না সুই পানি। খালি বুঝবেন পরে কিন্তু চলবি। কথাকে বোঝেন না? বাসুরের নাম জানি মুখে আনার দরকার নাই। কথা কয় না বা?
রাগ করতেছেন মনে হয়। আমি গাইবান্ধার মানুষ, আমার ভাষা একটু কম বেশি হয়ে গেলে মন খারাপ যার করেন না, ভাতিজা মনে করে মাফ করে দেবেন। চলেন সামনের দিকে যাই। বলবো কি বলছিলাম মনে হয় ভুলে গেছেন। আবু জেহেল তার সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান সঙ্গে নিয়া ওমায়ের বাড়িতে হাজির হয়ে গেল। ডেকে বলে, বেলাল এইদিকে আয়। বেলাল রে, সব কি শুনছি, তুমি নাকি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু, রসুলের নাম যখন বলবো কি বলবেন? মুখ বন্ধ থাকে কে? খবরদার, আমি যদি 20 বার বলি 20 বার বলবেন, 100 বার বলি 100 বার বলবেন। দেখিস রসুলের প্রতি কেমন মহব্বত আপনাদের আছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জবান জান বন্ধ থাকে না। ডেকে বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ধর্ম ত্যাগ করে আবারও বাপদাদার ধর্মে ফিরে আসো। হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, আমার পক্ষে বিশ্ব নবীর কালেমা ছাড়া সম্ভব নয়, বলেন আল্লাহু আকবার। এইবার ডেকে বলে, বেলাল রে, তুই উটদুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো কোয়ার্টারের ব্যবস্থা করে দেব, ব্যবসা যদি করতে চাও দিরহাম টাকা পয়সা যা লাগে সব তোমারে দেব, বিলাল তুমি যা চাও তোমাকে তাই দেওয়া হবে। এরপরে নবীর কালেমার পথ ছেড়ে আবারও ফিরে আসো। হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, দুনিয়ার পার্থিব সম্পদের বিনিময়ে বিলাল তার ঈমান বিক্রি করতে পারে না। দুনিয়ার সব সম্পদ যদি দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই, বলেন আল্লাহু আকবার। বিলালের মতো যারা খাঁটি ইমানদার, এদেরকে টাকা দিয়া কেনা যায় না, কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা, এরা টাকার কাছে বিক্রি হয়। টাকা সেই দিকে, ওদের ফতুয়া সেই দিকে। টাকা পাইলে বাতিলের পাঁচটা গোলাম হয়। তখন এমনি এক্সাম্পল, উদাহরণ দেওয়ার জন্য, কথা সিরিয়াস নেবেন না। মনে করেন একজন রাগ করে বউ তালাক দিছে, ওই তুই তালাক, তোর মাও তালাক, তোর বোনও তালাক। তার বিয়ে কয়জনা করছিল? বউ তালাক দিতে, শাশুড়িকে আর শালিকে আর অন্য 14 গোষ্ঠীকে মাথা গরম করে তালাক দেয়। আচ্ছা বলেন তো, মানুষ তো মাথা গরম করে তালাক দেয় নাকি? কেউ নওগাঁ শহর থেকে 1 কেজি গরুর গোস্ত, দই, মিষ্টি নিয়ে আসে, বউকে আরামাইসে খাওয়ায়া হাসতে হাসতে বলে, তো তালাক দিলে। মাথা গরম হয়ে গেলে তো তালাক দেয়। আর মাথা গরম হলে, ভালো করে বলছেন, বউ তালাক দেওয়া লাগবে। তোর মাথা গরম হচ্ছে 2টা থাপ্পড় মার। মাথা গরম হচ্ছে 7 দিন কক্সবাজার একলাই থাক। তোর মাথা এতই গরম হচ্ছে 3 দিন না খায়া জঙ্গল থাক। তারপর মাথা ঠান্ডা আসলে, ঠান্ডা হলে বাড়িতে আসি। তোর মাথা গরম হয় খালি তালাক বের হয়, আর কিছু বের হয় না। তালাক দেওয়ার পরে মুফতি সাহেবের কাছে যা কান্দের, হুজুর 2টা বাচ্চা, হুজুর কান দিচ্ছে, হুজুর বউ তালাক দিছি, হুজুর। কথা হয় না। মুফতি সাহেব কয়, না বউ নেওয়ার কোনো সুযোগই নেই, এটা তালাক হয়ে গেছে। কথা কয় না? ভালো করে বোঝেন। এরপরে দেখবেন কিছু কিছু হুজুরের হাতে যখন 5,000 10,000 টাকা ঢুকে দেয়, হুজুর দেখেন একটা কিছু দেখেন, হুজুর যখন টাকার গন্ধ পাইছে তখন বলে, আসলে এটা তো নেওয়ার সুযোগই নাই, যেহেতু মানুষ, আল্লাহ আমাদের মালিক, আমরা বান্দা, আমরা ভুল করি, ভুল ক্ষমা করে দেওয়ার মালিক আল্লাহ। এটা যেহেতু জীবনের প্রথমবার, 2টা বাচ্চা আছে, সব দিক তাকায়া তওবা করে আর একটা সুযোগ আছে না নাই? টাকার গন্ধে অবৈধ বউটাকে বৈধ বলে ফতুয়া দেয়, আছে না না? তোমার টাকার কারণে ফতুয়া এদিক সেদিক হয়, আল্লাহর কাছে জবাব দিতে হবে। কথা কয় ঠিক কিনা? এজন্য রাগ করে বউ তালাক দিন না ভাই, মাথাটা ঠান্ডা রাখেন। রাগকে কন্ট্রোল করাই তো পুরুষের আসল কাজ। রেগে গেলেন তো হেরে গেলেন। রাগ, এই যে ঝড় এসে যেরকম কোনো না কোনো ক্ষতি করে, রাগও মানুষের জীবনে কোনো না কোনো ক্ষতি করে যায়। আপনার রাগ করে বউ তালাক দেওয়া লাগবে। তালাক মানে কি? একেবারে সীমা লঙ্ঘন করেছেন আপনি। ওটা একেবারে আপনি আপনার বিবিকে অপছন্দ করেন, এই জন্য তো তালাক দিয়েছেন। তো যেই জিনিস অপছন্দ করে তালাক দিয়েছেন, সেটা আবার নেওয়ার ইচ্ছা আসে কেন? কথা কয় না? আর যদি বউকে ভালোই বাসেন, তাহলে মাথা ঠান্ডা হোক, এত মাথা গরম করেন কে? আর যাদের স্বামীর মাথা গরম, এই মা বোনদেরকে বলবো ফ্রিজে একটু বরফ রাখেন, বরফ। আর মাথা গরম হলে কবে, তুমি একটু সতো তো, আমি একটু বরফ দিই। কথা কয় না? যখন স্বামী বেশি গরম হবে, হাসির কথা কবেন, কেলাকেলি করবেন। ওই রাগের ঠেলাক আপনার 2টা মারুক, দেখবেন এমনি রাগ ঠান্ডা হয়ে যাবে। ওই স্বামীও রাগ হয়, আর আবার ডবল রাগ হয়। কি করবো, কর, দে তালাক, দে 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 তালাক দে, এখনই বাপের বাড়ি যাচ্ছে, দে দে তালাক দে। স্বামী কয়, তালাক দিলাম কিন্তু, কয় দে দে, তখন রাগ করে দিয়ে দেয়। কেরে পাগলি, ওই সময় তোর মাথা গরম করলে হবে? তো ঠান্ডা করা লাগবে। কেমনে ঠান্ডা করবো? দরকার 1 বালতি পানি নিয়ে এসে গাওয়ার ঢেলে দে। কথা কয় না কেন? স্বামীর সাথে তখন কেলাকেলি করো, ঠাট্টা বিদ্রুপ করো।
কথা কন আর কেমনে বুঝাবো ভাই, এটা একটা কৌশল শিখে দিয়ে গেলাম নাকি কন। স্বামী রাগ করলে স্বামীর সাথে হাসি তামাশা করবেন, যতক্ষণ না রাগ কমছে ততক্ষণ খালি কেলাবেন ওর সাথে, কেলাকেলি করা বোঝেন তো, প্রয়োজনে কাতুকুতু দিবেন গাওয়া, পারবেন তো মা বোনেরা? হ্যাঁ। আর ওরা রাগ হয়ে গেলে বেশি রাগ করবেন না, একটা রাগে কিন্তু সব শেষ হয়ে যাবে, পরে আর কাতুকুতু দেওয়ারও সুযোগ পাবেন না। কথা কি বুঝতে পারছেন? যাই হোক বাজান, এমনি অনেকে তুই একটু মজার কথা কইতো, অনেকে আবার কয় এটা হাসির বক্তা। হাসির বক্তা কন, কমেডিয়ান কন, যা খুশি তাই কন, আপনার সমালোচনা যে দিক দিয়ে খুশি যাক, আমি আমার গতিতে যাব। একটু মানুষকে বুঝাইতে গেলে দুই একটা কথা বলা লাগে, কথা কন ঠিক কি না? প্রত্যেকটা কথার মধ্যে শিক্ষা আছে না নাই? চলেন সামনের দিকে যায়। কোন কথা বলছিলাম ভুলে গেছেন মনে হয়। বিলালের মতো যারা খাঁটি ইমানদার, এদেরকে টাকা দিয়ে কেনা যায় না, কিন্তু মুনাফিক মার্কা মুসলমানেরা টাকার কাছে বিক্রি হয়। কথা ক্লিয়ার তো? এবার চলেন সামনের দিকে যায়। আবু জাহেল ডেকে বলে, বেলাল রে, এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম, রাজি হইলি না, সোজা আঙুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে বাজান গো আমার যুবকদেরকে লিয়ে দিল, চাবুক দিয়ে পিটাও। হযরতে বেলালকে চাবুক দিয়ে পিটানো শুরু হলো। আঘাত করতে 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 বেলালের কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরতেছে। আবু জাহেল ডেকে বলে, বেলাল, এত জোরে চাবুক দিয়ে মারি, তারপরে কি কালেমা ছাড়বি না? এরা যত জোরে চাবুক মারে, বেলাল তত জোরে আল্লাহর জিকিরি করে। আবু জাহেল ডেকে বলে, বেলাল রে, চাবুকতে মারতে মারতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরতেছে, তারপরে কি বিশ্বনবীর কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জাহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, বিশ্বনবীর কালেমা ছাড়তে রাজি না। এবার আবু জাহেল ডেকে বলে, পায়ে রশি লাগাও। হযরতে বেলালের পায়ে রশি লাগাইয়া আরবের উত্তপ্ত গরম বালিতে শেষরায় না ঘোরা গেল। বাজানো গো, আরবের বালিগুলো এত গরম, চাল দিলে মুড়ি হয়ে যাইতো। উত্তপ্ত গরম বালিতে শেষরায় নিয়ে ঘোরা হলো। বাবলা গাছের কাঠাগুলো জিব্বার বিরতে পেরেকের মতো মারা হলো। এত নির্যাতন জুলুম করার পরে বিকেল বেলা নিয়ে এসে বলে, বেলাল, এত নির্যাতন জুলুম তোর উপরে করা হলো, তারপরে কি বিশ্বনবীর কালেমা ছাড়বে না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জাহেল রে, মারতে মারতে যদি মেরে ফেলে দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। বলেন আল্লাহু আকবার। এবার আবু জাহেল ডেকে বলে, সবাই মিলে একটা পাথর নিয়ে এসে যাও। যুবকের দলেরা যাও, একটা পাথর নিয়ে আসো। বিশাল বড় একটা পাথর কয়েকজন যুবক মিলে নিয়ে আসলেন। হযরতে বেলালের বুকের উপরে চাপায়া দিলেন। আবু জাহেল ভাবলো, এই পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে। এই কথা ভেবে বাজান গো আমার কাফেররা চলে গেল। হযরতে বেলালের বুকের উপরে পাথর, এরপরে জিব্বা নাড়া জিকিরি করে কার? আপনাকে তো জিকিরি করার জন্য কেউ পিটায় না, মারে না, এরপর আমরা কপাল পরে আল্লাহর জিকিরি করি না। কথা কয় না কেন? জিকির করার জন্য আলাদা সময় লাগে না। জমিতে কাজ করতে করতে জিকির করা যায়, রিক্সা ভ্যান চালাতে চালাতে জিকির করা যায়, রাস্তাতে হেঁটে হেঁটে যেতে যেতে জিকির করা যায়, দোকানদারি করতে করতে জিকির করা যায়। জিকির করার জন্য বাজান আমার আলাদা সময় বের করা লাগবে না। যখন খুশি তখন জিকির করব কার? বান্দারে, তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। বলেন আল্লাহু আকবার। হাদিস শরীফের ভিতরে আসছে, বিশ্বনবী বলেছেন, যার জিহ্বাটা সব সময় আল্লাহর জিকিরে ভিজা থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। তাহলে সব সময় জবানে জিকিরি চালু রাখবো কার? আরো জোরে বলেন। ধ্যানে জ্ঞানে জবানে থাকবে কার নাম? আল্লাহ পাক আমাদের সবাইকে জিকিরকারী বান্দা হিসেবে কবুল করেন। জোরে বলেন আমিন। হযরতে বেলালের বুকের উপরে পাথর, এরপরে জিব্বানের আল্লাহর জিকির করে, চোখের কোণার মধ্যে পানি। আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ, বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্টকর। ও আল্লাহ, তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ, তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছে।
আমার ভাইয়েরা, আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল, নবীকে কত ভালোবাসতেন জানেন? বিশ্বনবী যখন মক্কা নগরীতে পথ চলতেন, হযরত বেলাল একবার ডানে যায় আর একবার বামে যায়। আমার নবী ডেকে বলে, বেলাল বুঝিনা, একবার ডানে যাও একবার বামে যাও, ব্যাপারটাকে হযরতে বেলাল ডেকে বলে, নবী গো, ওই কাফেরাগুলো আপনার শত্রু, টার্গেট করে যদি আপনাকে তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াতে পারবে না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল, নবীকে কত ভালোবাসতেন বাজান, ঘন্টার পর ঘন্টা আলোচনা করে শেষ করতে পারবো না, কিন্তু এদিক সেদিক যাবার কোনো সুযোগ নাই। বেলালের উপর নির্যাতন জুলুমের খবর বিশ্ব নবীর কান পর্যন্ত যখন পৌঁছে গেল, আমার নবী তখন ডেকে বলে, আবু বকর রে, বেলালের নির্যাতন জুলুমের কষ্টের কথা আমার আর সহ্য হয় না, যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামীর জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলেন আল্লাহু আকবার। এই যখন ইসলামের অবস্থা, বিশ্বনবীর মনটা যখন খারাপ, মুখটা যখন মলিন, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আরেকটু আস্তে কন। আমার ভাইয়ের, আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল, আমার বন্ধুর মা নাই বাবা নাই, আমি স্যার আমার বন্ধুকে ভালোবাসার মতো কেউ নাই। এ জিবরাইল, আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাকি পারি, লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায়া আমার বন্ধুর ওপরে নাজিল কর তাড়াতাড়ি। বলেন আল্লাহু আকবার। হযরতে আনাস ডেকে বলেন, নবী মুস্কি হাসি দেওয়ার কারণটা কি? বিশ্ব নবী ডেকে বলে, আনাস, আমার মনটা কেন খারাপ তোমরা জানো, কিন্তু হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার ওপরে সূরা কাউসার নাজিল করলো। বলেন আল্লাহু আকবার। বিশ্ব নবী তখন তিলাওয়াত করে সাহাবায়ে কেরামদেরকে শোনায়া দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। ভালো করে বুঝবেন, এবার শোনেন, বিস্তারিত বলার সুযোগ নাই, সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যে মন খারাপ করেন। কোরআনের ভিতর আল্লাহ এমন একটা আকর্ষণ দিয়েছেন, কিয়ামত পর্যন্ত মুসলমানের কাছে কোরআনের আকর্ষণ কমবে না। উম্মতে মুহাম্মাদের জন্য এটা হলো জীবন্ত মুজিজা। সুবহানাল্লাহ বলবেন না? এটা কি বলেন? জীবন্ত মুজিজা। ছোটবেলায় বাবার হাত ধরে মসজিদে গিয়েছিলেন, ইমাম সাহেবের কণ্ঠে সূরা ফাতিহা শুনেছিলেন। আপনার বয়স হয়ে গেছে এখন 50-60 বছর। এত বছর জুড়ে যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, কমপক্ষে 40 বার দিনের মধ্যে সূরা ফাতিহা পাঠ করতে হয়। কেউ কি বিরক্ত হয়ে বলেছে কোরআন আর ভালো লাগে না? সূরা ফাতিহা পড়তে ভালো লাগে না কেউ বলেছে? বলে নাই। কোন ইমাম কি বলেছে 30 বছর সূরা ফাতিহা দিয়ে শুরু করলাম, কাল থেকে মাগরিবে সূরা ইখলাস দিয়ে শুরু করব? যদি শুরু করে ডাইরেক্ট কুল হুয়াল্লাহু আহাদ, আপনারা পিছন থেকে কি বলবেন? আল্লাহু আকবার। হুজুর আগে সূরা ফাতিহা পড়েন, এরপরে অন্য সূরা ধরেন। আর যে হুজুর সূরা ফাতিহা ছাড়া নামাজ পড়াইতে চায়, বিনা বেতনে চাকরি করলেও তার পেছনে নামাজ পড়ব না, কারণ সূরা ফাতিহা ছাড়া নামাজ। তাহলে কোরআনের ভিতরে আল্লাহ এমন একটা আকর্ষণ দিয়েছেন, কিয়ামত পর্যন্ত আকর্ষণ কমবে না। সুবহানাল্লাহ বলে। কোরআন যত শুনবেন তত ভালো লাগবে। একটা গান 2 দিন 4 দিন 5 দিন শোনার পরে মানুষকে বন্ধ কর, কিসের বাদাম ফাটে শেষ, চুপ কর, কথা কন। কই ও প্রিয়া তুমি কোথায়, কেন শয়তান তোমাকে খুঁজতেছে, নফল নামাজ পড়া যাবে নাকি কন? এগুলো আজে বাজে গান শোনা যাবে না। সূরা লোকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা একটি শব্দের ভিতরে বলেছেন লাহওয়াল হাদিস। এই শব্দের দ্বারা গান বাজনা, গিটার, তবলা, হারমোনিয়াম, সারে গামা পা নি ধা পা গা সামা সব কিছু আল্লাহ হারাম করে দিয়েছে। কথা কয় না? গান বাজনা মুসলমানের জন্য জায়েজ না হারাম? মনে থাকবে তো ভাইরা আমার। এদিক সেদিক যাওয়ার কোনো সুযোগ নাই, লম্বা আলোচনা লম্বা করতে চাই না, সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায়। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। দুনিয়ার অন্য কোন নবী রাসূলকে আল্লাহ পাক হাউজে কাউসার গিফট করেন নাই, আপনার আমার নবীকে আল্লাহ পাক হাউজে কাউসার গিফট করেছেন, হাউজে কাউসার দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি, দুধের মতো সাদা, পানির চাইতে ক্লিয়ার। ওই কঠিন
কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, মানুষের জিহ্বা ঝুলে আসবে নাভি পর্যন্ত কুকুরের মতো। শোনেন শোনেন, একটু হৃদয় দিয়ে শোনেন, কানগুলো খরগোশের মতো খাড়া করে। যেদিন সূর্য হাত মাথার উপরে চলে আসবে, মানুষের মগজ গুলো গলে টকবক করে গলে নাক মুখ কান দিয়ে বের হয়ে যাবে। যেদিন মা তার সন্তানের পরিচয় দেবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, স্ত্রী স্বামীর পরিচয় দেবে না, ওই কঠিন কিয়ামতের ময়দানে বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, আল্লাহর আরশের নিচে 7 শ্রেণীর মানুষ ছায়া পাবে। এটা কিয়ামতের ময়দানে আল্লাহর তৈরি করা ভিআইপি গ্যালারি। এখানে বসে আল্লাহর প্রিয় গোলামেরা আখিরাতের ফাইনাল খেলা উপভোগ করবে। এই খালি সাকিব তামিম নিয়ে বসে আছো, খেলা হবে তো আসল খেলা কিয়ামতের ময়দানে। এরা বিপিএল নিয়ে আইপিএল নিয়ে ব্যস্ত। রাগ করছেন? ঠিক তো একটা কয়, ওই মনে একটাই যুবক। রাগ করছেন আপনারা? দুনিয়ার খেলা তো কিছুই না, খেলা হবে আখিরাতের ময়দানে। এজন্য বিপিএল আইপিএল নিয়ে ব্যস্ত হলে হবে না। তামিম সাকিব কি করলো দ্বন্দ্ব করে লাভ নাই, কথা কন। সাকিব তামিমকে পর্যন্ত ভুয়া ভুয়া বলে, আবার একদিন ভালো খেললে কয় বস, তামিম আমার বস, সাকিব আমার বন্ধু, তারপর ভুয়া বলিস কেন? কথা কয় না। একদিন ভালো খেললে বন্ধু, আর একদিন খারাপ খেলে কয় ভুয়া। সুযোগ পাইলে বাড়ির যায় কি মারে, ইট মারে, আছে না নাই? এই হলো যুবকদের আবেগ ভালোবাসা। হুজুর আপনার ওয়াজ খুব পছন্দ করি, সেলফি তোলে খুব খুশি, আর একদিন গলা ভেঙে গেলে কয় তো হুজুর কি যে করেন। এদের ভালোবাসা হলে ক্ষণিকের। মহিলাদের মতো আজকাল অবস্থা হয়ে গেছে যুবকদের মনের। কথা কয় না, হ্যাঁ মনটাকে শক্ত করো, পরে দেখতেছি তোমাদের জন্য স্পেশাল কিছু বলা যায় কিনা। সামনের দিকে যায়, কষ্ট হচ্ছে আপনাদের, ভালো করে বুঝবেন বাজান গো আমার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাউজের কাউসারে পেয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবেন। শোনেন শোনেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পেয়ালাগুলো ভরাইয়া দিবেন। শুনছিলেন? শোনেন শোনেন, আবু বকর সিদ্দিক কি করবেন? পেয়ালাগুলো ভরাইয়া দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর। হযরত ওমর আবু বকরের হাত থেকে নিয়ে বিশ্ব নবীর হাতে দেবেন, আর নবীজি তার আখেরের উম্মতদেরকে খুঁজে খুঁজে হাউজে কাউসারের পানি পান করায়া দিবেন। এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করলে জান্নাতে ঢোকা পর্যন্ত তার আর তৃষ্ণা লাগবে না। দলে দলে মানুষ হাউজে কাউসারের পানি পান করার জন্য রওনা করবে। হাজার হাজার মানুষ আসবে। কিছু মানুষের সামনে আল্লাহ তাআলা পর্দার আবরণ তৈরি করে দিবেন। আমার নবী ডেকে বলবেন, আল্লাহ সংখ্যায় আমি অনেকগুলো মানুষ দেখতে পারলাম, এবার কমে গেল, কারণটা কি? আমার আল্লাহ ডেকে বলে, বন্ধু পাইকারি দরে সবাইকে হাউজে কাউসারে পানি পান করাতে পারবেন না। কি দুনিয়ার জমিনে দুইটা অপরাধ করেছিল যারা, হাউজে কাউসারের পানি পান করতে পারবে না তারা। কয়টা অপরাধ? কি সেই দুইটি অপরাধ আপনাদের জানতে মনে চায় না? ভালো করে বুঝবেন। বিশ্বনবী হাউজে কাউসারের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবেন, সেই পেয়ালার পানি পান করার ইচ্ছা কি আপনাদের আছে? কারা কারা পান করতে চান দুই হাত তুলে আল্লাহকে একবার দেখান। হায় রব্বুল আলামিন, এই নওগাঁর মুসলমানেরা রাসূলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করতে চায়। কিয়ামতের ময়দানে সেই সৌভাগ্য আমাদেরকে দান করুন। জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আরো একবার বলেন আমিন। এবার হাত নামান। বিশ্ব নবীর হাতে হাউজে কাউসারের পেয়ালা পর্যন্ত পৌঁছাইতে আপনাদের আগ্রহ। এদিক শোনে, আমি এলাকায় আসলাম, একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম, দেওয়ার পরে বললাম, বাবা এক বদনা পানি নিয়ে আসো, আমি একটু মুসাফির ওযু করব। ভালো করে বলবেন। ওই ছেলেটা চকলেট পাইয়া বদনা নিয়ে মারছে দৌড়, মাঝপথে আচার খাইয়া পড়ে গেছে, হাঁটুটা ছিলে গেছে, রক্ত বের হয়েছে। এইবার ওই যে চকলেট থাকার কারণে উঠে দাঁড়াইছে, দাঁড়াইয়া বদনা বইরা পানি নিয়ে আমার সামনে হাজির। আমি তখন বললাম, বাবা এই পানিটা আনতে গিয়ে তোমার কষ্ট হয়েছে, মাঝপথে আচার খাইয়া পড়ে গেছো, হাঁটুটা মনে হয় ছিলে গেছে, রক্ত মনে হয় বের হয়েছে। ওই যে চকলেট থাকার কারণে ওই ছেলেটা ডেকে বলে, হুজুর আমি এরকম কত পড়ে যায়, আমার কিছুই হয় না। কথা কয় না, কথা কয় না। ওই চকলেট থাকার আনন্দ আর খুশির কারণে ওই ছেলেটার যেমন কোনো কিছুই মনে হয় না, আঘাত আঘাত মনে হয় না। বিশ্ব নবীর হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করলে কিয়ামতের কঠিন দিন তার কাছে কঠিন মনে হবে না, আমার আল্লাহ সহজ করে দেবেন। রাসূলের হাতেই এক পেয়ালা হাউজে কাউসারের পানি, আর আল্লাহর আরশের নিচে ছায়া যদি ভাগ্যে জুটে যায়, আপনি জান্নাতে যাবেন, আপনার আর কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ কালকে বললে হবে।
এবার শোনেন বাজান আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমি সেই কথা বলতে চাচ্ছিলাম, হাউজে কাউসারের পেয়ালা পর্যন্ত পৌঁছাইতে গেলে আপনাকে যে একটু কষ্ট করার লাগবে, ঠান্ডা পানিতে ওযু বানায় নামাজ আদায় করতে হবে। আপনি হয়তো বা নতুন জীবনে কোনোদিন মসজিদে ঢোকেন নাই, হঠাৎ করে মনটা পরিবর্তন হয়েছে, নামাজে গেছেন। আগে যারা নামাজ পড়ে ওরা আপনাকে দেখে ঠাট্টা বিদ্রুপ করে, বাপ রে বাপ সূর্য আবার কোন দিক উঠছে, বাদশা দিকে মসজিদে, কথা কয় না, ঠাট্টা বিদ্রুপ করে। যারা এরকম বেয়াদবি করে আবার বলে, দেখে তো তোর নামাজ কয়দিন থাকে, আমি দেখি তোর নামাজ কয়দিন থাকে। আমি না মসজিদের দারোয়ান, কে ঢোকে কে বার হয় হিসাব ধরে, কথা কন্যাকে। একজন মানুষ মসজিদে হঠাৎ করে নামাজ পড়তে গেছে, তাকে দেখে আপনি খুশি হন, দাওয়াত দিয়ে তো মসজিদে আনতে পারেননি, তাহলে ঠাট্টা বিদ্রুপ কেন? আপনি বলেন, ভাই তুমি যে মসজিদে আসছো, তোমাকে দেখে দৃশ্যা ভরিয়া গেছে, আল্লাহর কাছে দোয়া করি মৃত্যু পর্যন্ত আল্লাহ যেন তোমাকে সিজদা দেওয়ার তৌফিক দান করেন। দোয়া না করে আমরা ঠাট্টা করি। নামাজ ঠিক মতো ধরছে তো, হ্যাঁ 2 দিন পরে আবার ছাড়বো না তো, কথা কয় না। আচ্ছা এরকম গ্রাম্য ভাষায় কথা বলে কি না? আমি তো আপনার ওয়াজ করতেছি, আপনি এরকম 2-4 জনকে বলছেন, মনে মনে ভাবতেছেন হুজুর আমি কথা কইছি, আপনি কেমনি বুঝলেন? আমি কবিরাজও না, ফকিরও না, আল্লাহর ওলিও না। এটা হলো আমাদের চিরচরিত রূপ, সমাজে এগুলো ঘটে, এগুলো বাস্তবতা, কথা কয় না কেন? কেউ মসজিদে ঢুকছে, ওয়েলকাম জানান, স্বাগতম জানান, খুশি হন, দোয়া করেন হেদায়েতের জন্য, আল্লাহ যেন আরো ভালোভাবে হেদায়েত দান করে। আর তা না করে আমরা সমালোচনা করি। কেউ দাঁড়িয়ে রাখছে, বউ নিয়ে ঘুরতে গেছে, কয় ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? ছেলেটা বাড়িতে এসে মনটা খারাপ, বউ আবার রাগ করে, তোমার সাথে বাইরে যাব না। কেন? কয় আমার ডাকে ভাবি, তোমার ডাকে চাচা। যে বউ রসুলের সুন্নত দাড়ি পছন্দ করে না, ওকে আপনারা 100% ভালোবাসা দিতে পারবে? কথা বলেন না কেন আপনারা? এজন্য ভাইয়ের আমার, সমালোচনা হাজারো হবে, তারপরে আপনাকে আপনার গন্তব্যে পৌঁছানো লাগবে, বসে থাকার কোনো সুযোগ নাই। এইবার চলেন, হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করতে হবে 2টা আঙ্গুল তুলে বলেন তো, কাজ করতে হবে কয়টি? আরো জোরে, জোরে হলো না? হাত নামান বাজান গো আমার। এইবার আল্লাহ তাআলা সেটা 2 নম্বর আয়াতে জানায় দিলেন, ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। বলেন বলেন, ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার, ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো ফাসাল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত আদায় করা। নামাজ হবে একমাত্র কার জন্য? উলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি কবুল করো ইয়া ইলাহি, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি। মারহাবা বলেন। তাহলে ফাসাল্লি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, নামাজ হবে একমাত্র কার জন্য? আচ্ছা নামাজের ওয়াজ শুনে উঠিচ্ছেন কে? আপনি নামাজি না, তাহলে জান কে? দোয়া করে দেই হুজুর। বলবো বলবো, শুনবেন না? নামাজের কথা বলে ওঠেন কে? ভাল লাগে না? মুমিন জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সালাত। পেশাব পায়খানা 10 মিনিট আটকে রাখেন, খুবই জরুরি। কত অজুহাত বোঝেন না? হ্যাঁ, অজুহাতের শেষ নাই। আচ্ছা হোক বাজান, আমি আর আপনাদেরকে কষ্ট দেব না, অনুরোধের ভাষায় বলি একটু 2-4টা মিনিট সময় দেন, শেষ মেসেজটা নিয়ে যান। এতক্ষণ তো অনেক কথা বললাম, কিছু নিয়ে বাড়িতে যাওয়ার দরকার আছে না নাই? তাহলে ভালো করে বোঝেন, ফাসাল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, নামাজ হবে একমাত্র কার জন্য? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তোমার ইবাদত করি, সাহায্য তোমার কাছে চাই। গোলামি হবে কার? আরো জোরে বলেন, কার?
আল্লাহ তাআলা ডেকে বলেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আমার আল্লাহ ডেকে বলেন এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো করতে পারো, বান্দা নামাজ যদি নামাজের মতো হয়, আমি আল্লাহ তাআলা দুইটা জিনিস তোমাদেরকে দেব। এক নাম্বার, নামাজের কোনো টেনশন। এদিক খেয়াল করেন, যে বান্দা নামাজের মতো নামাজ আদায় করবে, 5 ওয়াক্ত সালাতে মসজিদ দিকে মাথা নত করবে, আমার আল্লাহ ডেকে বলে বান্দা এক নাম্বার তোমার রিজেকের টেনশন করা লাগবে না, আমি আল্লাহ রিজেকের ব্যবস্থা করব। রিজেক নিয়েই মানুষের যত পেরেশানি। বলেন তো রিজেক দেওয়ার মালিক কে? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজেকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের 33,000 ফিট গভীর অতল পানি নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজেকের ব্যবস্থাও আমি আল্লাহ আসমান থেকে করি। তাহলে বলেন তো নামাজের মতো পড়লে, রুকু সিজদা সঠিকভাবে করলে ওই বান্দার জন্য রিজেকের ব্যবস্থা করবেন তিনি কে? আল্লাহ বলেন 2 নাম্বার, মান্দারে তোর জীবনে কোনো ভয় থাকবে না। ভয় আছে না নাই? আপনি মান্দা, বাজারে আপনার দোকান আছে, সেখান থেকে আপনার এই গ্রামের নাম হলো শিয়াটা। 2 লাখ টাকা নিয়ে রাত 2টার দিকে আসবেন, মনে মনে ভাবতেছেন আল্লাহ টাকা নিয়ে বাড়ি পর্যন্ত যাইতে পারবো নাকি কারো ছিনতাইকারী কবলে পড়ে ডাকা যান, 2টাই হারাবো। ভয় আছে না নাই? রাগ করেছেন মনে হয়? ভালো করে বুঝবেন বাজান গো আমার, শুধুমাত্র এই কথা নয়, মেয়েটা কলেজে গেল একা একা ফিরবে নাকি জামাইয়ের সাথে নিয়ে ফিরবে, ভয় আছে না নাই? কত ধরনের টেনশনে থাকে। স্কুলে মেয়েটা গেল ভালোভাবে ফিরবে নাকি লালসার শিকার হবে, ভয় আছে না নাই? এই যে গতকালকের ঘটনা বাংলাদেশে বাজান, এমনও ঘটনা ঘটে আমরা অবাক হয়ে যাই। স্বামী স্ত্রী 2 জন রাতের বেলায়, স্বামী ডেকোরেটরে কাজ করে, ঘটনাটা শুনে অবাক হয়ে গেলাম। স্বামী ডেকোরেটরে কাজ করে, স্ত্রী স্বামীকে ভালোবেসে টানে নিতে গেছে। এবার স্বামী স্ত্রী মিলে বাড়ির পথে রওনা করতেছে। পাশে একটা আত্মীয়ের বাড়িতে যাবে ভেবে এক জায়গায় যাচ্ছে, পথের মধ্যে কিছু ছেলেরা ওই স্বামী স্ত্রীর পথকে আটকায় দিয়েছে। জিজ্ঞাসা করে এটা কে? বলে আমার বউ। ওই মেয়েকে জিজ্ঞাসা করে এটা কে? বলে আমার স্বামী। এরপরে তারা নানান ধরনের গালিগালাজ দিতে লাগলো, কথা বলতে লাগলো। পরিশেষে স্বামীর অস্ত্র মুখে স্বামীকে ঠেকাইছে, আর মেয়েটাকে পাশে ভুট্টার খেতে নিয়ে যায় গণধর্ষণ করেছে। মেয়েটা ছিল গর্ভবতী। স্বামীকে অস্ত্র মুখে জিম্মি করে গর্ভবতী নারীকে গণধর্ষণ করলো, যার ফলে মেয়েটার বাচ্চাটা পর্যন্ত নষ্ট হয়ে গেল। হাসপাতালে ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করলো। এই যে পাবনা জেলার ঘটনা, কথা কন না কেন, পাবনা আমিনপুরের ঘটনা বাজান কো আমার। তাহলে চিন্তা করেন, আজকে সমাজে স্বামীর সাথে স্ত্রী হেঁটে যাবে, তারও নিরাপত্তা নাই, কথা কন না কে? কারণ আল্লাহর আইন এই সমাজে নাই। আল্লাহর আইন দিয়ে যদি ধর্ষকদের বিচার করা হতো, প্রতিদিন মাঝে মাঝে ধর্ষণের ঘটনা ঘটে। এই যে কয়েকদিন আগে বিশ্ববিদ্যালয়ের, কথা কন, স্বামীকে বেঁধে রেখে গণধর্ষণ করলো। আজকে আবার দেখেন কি ঘটনা পাবনায় ঘটে গেল। স্বামী স্ত্রী মাহফিল শেষে যাইতেছিল নাকি ডেকোরেটরে কি কাজ করে যাইতেছিল আল্লাহ ভালো জানে। রাতের বেলা স্বামী স্ত্রী একা একা যাবে, আপনার কোনো সমস্যা আছে? কথা কন না। আজকে সমাজে আল্লাহর আইন দিয়ে বিচার করা হয় না। সর্বোচ্চ পর্যায়ে মা বোনেরা ক্ষমতায়, এরপরে মা বোনদের ইজ্জতের নিরাপত্তা নাই, কথা কন না আপনারা? সেই যুদ্ধের সময় আমার মা বোনদের ইজ্জত জালেমেরা ছিঁড়ে ছিঁড়ে খেয়েছিল। আর স্বাধীনতার 53 বছর পরেও যদি আমার মা বোনেরা গণধর্ষণের শিকার হয়, ধর্ষিতা হয়, এই লজ্জা হলো পুরো জাতির। এই লজ্জা দেশের সরকারে যারা থাকে তাদের। এ দায় আপনি এড়াতে পারেন না। আপনার এই দেশের অভিভাবক করেনটা কি? কি বিচার করেন যে ধর্ষণ বন্ধ হয় না? আল্লাহর কোরআনে ধর্ষকের শাস্তি আছে না নাই? দুনিয়ার সমস্ত আইন দিয়ে তো বিচার করলে লাভ হলো না। আল্লাহর আইন দিয়ে একটু বিচার করেন। একজন জিনাকারী পুরুষ হোক আর নারী হোক, তারে ধরে নিয়ে যায় বাইতুল মোকাররমের সামনে দিনের আলোতে পাথর নিক্ষেপ করে সংগাসার করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়ে যদি বলা হতো দর্শকের শাস্তি আজ থেকে এইভাবে দেওয়া হবে, আল্লাহর কোরআনের অনুযায়ী যারা বিবাহিত তাদের ধরনের এক শাস্তি, আর যারা অবিবাহিত তাদের জন্য রয়েছে আর এক ধরনের শাস্তি। এই শাস্তিগুলো যদি জনসম্মুখে প্রকাশ করা হতো, মিডিয়াতে ফলাও করে প্রচার করা হতো যে ধর্ষণ করলে আজ থেকে আল্লাহর কোরআন দিয়ে বিচার করা হবে। দর্শকেরা ধর্ষণ করা তো দূরের কথা, নারীদের দিকে তাকানের কথাও ভুলে যেত।
একটা টেস্ট করেন, আল্লাহর আইন দিয়ে একটা বিচার করেন, একটু অনুরোধ করি, করেন না। আর কত ধর্ষিতা হবে মা বোন, আর কত? প্রতিদিন ধর্ষণের খবর আছে না নাই? অনেকে বলতেছেন হুজুর টেলিভিশনে নিউজ দেখে এসে ওয়াজ করতেছেন। আরে ভাই, সমাজের বাস্তবতায় যদি বক্তা না তুলে ধরে ওই ওয়াজ শুনে লাভ কি? বোবা শয়তান আবার করছেন যে সমাজে যা ঘটে ঘটুক চোখ বন্ধ করে টান মারেন। কথা কন নাকি আপনারা? আর কত? এদেশের স্পিকার মহিলা, প্রধানমন্ত্রী মহিলা, কথা কন নাকি? সব জায়গায় মহিলা, সংসদে অধিকাংশ এখন মহিলা সদস্য। অর্ধেক অর্ধেক হয়ে যাচ্ছে আস্তে আস্তে, পরে পুরুষই খুঁজে পাবেন না। কথা কন ঠিক কিনা? ওনারা আছেন, অন্তত আপনারা যেহেতু নারী, আর একটা নারীর ইজ্জতের নিরাপত্তা দেন, জানো এই দেশে আর একটিও এই ধরনের অনাকাঙ্ক্ষিত ধর্ষণের ঘটনা না ঘটে। একটা গর্ভবতী বোনকে হুট্টার খেতে নিয়ে যায়, গণধর্ষণ করে ছেড়ে দেয়। আপনারা থাকেন কোথায়? এদের বিচার কে করবে? এমন বিচার করেন, এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেন যাতে বাংলার জমিনে এমন বিচার নজির স্থাপন করেন, এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেন, আর ওই শাস্তি মিডিয়াতে ফলাও করে প্রচার করেন যাতে এই দেশে আর কোনোদিন এই ধরনের জঘন্য বড় বড় ঘটনা না ঘটে। বিচারের মতো বিচার করেন। আপনি নারী, আর একটা নারীর জন্য আপনাদের মায়া হয় না? আর কত, আর কত? আমরা ধর্ষণ মুক্ত বাংলাদেশ চাই। আপনি আন্দোলন করবেন 6 মাস 1 বছর, আপনার আবার শুনে উপরে যারা আছে বলে আমরা বিষয়টা ভেবে দেখতেছি, 6 মাস পরে ঘুম ভাঙে। এরপরে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন হয়, ওদের রিপোর্ট তো কিয়ামতের আগেও আসবি না। এই হলো কাহিনী দেশে, ইস্যুর পর ইস্যু আসে। কথা কন ঠিক কিনা? সমাজের বাস্তবতা তুলে ধরলে আপনারা মন খারাপ যেন করেন না। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আমরা এগুলো আর দেখতে চাই না। আর কত বোন ধর্ষিত হবে বলেন? আর কত বোন? বিজয় দিবস আমরা পালন করি, আবার দেখবেন উপরে যারা আছে বলে অন্য অন্য দেশের তুলনায় আমাদের দেশে অনেকটাই আমরা নিয়ন্ত্রণ করেছি। বলে বিশ্বের অনেক দেশের তুলনায় আমাদের দেশে ধর্ষণ কমই হয়। আফসোস লাগে, মানে এগুলো শুনে হাস্যকর বক্তব্য মনে হয়। আর ভাই অন্য দেশে হয় কিনা সেটা আমরা শুনবার চাই না, অন্তত বাংলাদেশে আর যা না হয় সেই ব্যবস্থা করো বাপের বেটার মতো। তুমি অন্য দেশের সাথে তাল মিলেও কে? অন্য দেশে চিনি 50 টাকাতে, তোমার দেশে 150 টাকা কে? পাকিস্তানে গরুর গোস্ত 250 টাকাতে, তোমার দেশে 700 টাকা কে? দিলে ভাই, অন্য দেশের সাথে অপরাধের বেলায় তুলনা দেন যে না অন্য অন্য দেশের তুলনায় আমার দেশে অপরাধ কম, কিন্তু অন্য অন্য দেশের তুলনায় আমাদের দেশে জিনিসের দাম বেশি কেন? এই যে সামনে রমজান মাস, পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্রে রমজান আসলে দ্রব্যমূল্যের দাম কমে, আর এই দেশে রমজান মাস সবচাইতে বেশি ব্যবসা করার মাস। প্রত্যেক দিন জিনিসের দাম বাড়বে, দেখার কেউ নাই। আরে ভাই, বাড়ির অভিভাবক যদি শক্ত না হয়, ছেলে মেয়ে দুষ্ট হওয়া স্বাভাবিক। তো দেশের যারা অভিভাবক এরা যদি শক্তিশালী না হয়, এরা যদি জিনিসগুলো শক্ত হাতে দমন না করে, তাহলে এই ধরনের সিন্ডিকেট তৈরি হবে। প্রত্যেক দিন তেলের দাম, চালের দাম, ছোলা বুটের দাম বাড়াবে, কিচ্ছু করার নেই। ওপর থেকে বলবে এ দেশে কেউ না খেয়ে থাকে না, আমাদের ইনকাম বেড়েছে, এই জন্য জিনিসের দামও বেড়েছে। মানে অজুহাত আছে একটা। কথা কর না গে? হ্যাঁ, কষ্ট হচ্ছে আপনাদের? বাজান গো, আমার বুকটা ফাটে গেছে। ওরা গরিব মানুষ, স্বামী স্ত্রী। আপনারা দেখবেন, নিউজটা দেখবেন, দেশ টিভিতে আমি দেখলাম, আমি অবাক হয়ে গেলাম। একটা গর্ভবতী আমার বোন, সে যদি তার সন্তানটাকে একটা নিরাপদ জীবন না দিতে পারে, আর যারা এই ধরনের কাজ করেছে এরা তো নরপশু, এরা তো জানোয়ার, এদের তো বেঁচে থাকার অধিকার নাই, এদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। অন্তত দেশের সর্বোচ্চ আইন ফাঁসি, ডাইরেক্ট ফাঁসি দেন, ধরে ফাঁসি দেন। কথা কন? আল্লাহর আইন দিয়ে বিচার না করলে দেশের আইন অনুযায়ী বিচার করেন নাকি কন? তা তো করে না। তারিখের পর তারিখ পরে, ডেটের পর ডেট পরে উকিলের মার পেছে, ধর্ষকের টাকার বেশি হইলে কোনো না কোনো দিক দিয়ে বের হয়ে যায়।
হ্যাঁ, টাকার জোরে দুনিয়া ঘরে, টাকা বড় ধন, থাকলে টাকা পর মানুষও হয় রে আপনজন। অট্টলিকা বাগবাগিচা সুনাম যশের ডালা, হীরা জহরত পান্না স্বর্ণ মুক্তা মালা, টাকা দিয়ে এসব কিছু যাই রে হেতায় কেনা, থাকলে টাকা রয় না শিশু আছে না জানা। কথা কন না গায়? আজকে কি বলবেন? এগুলো অনেক ছন্দ আগে বলতেন, এখন মনে থাকে না, রাগ করেছেন মনে হয়। এই টাকা 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 দিয়ে কি না হয়? আমার ভাইয়েরা সামনের দিকে যায়, যে কথা বলতে চাচ্ছিলাম, তাহলে ধর্ষণ মুক্ত বাংলাদেশ গড়তে হলে আল্লাহর কোরআনের আইন দিয়া বিচার করা লাগবে। কথা কন ঠিক কিনা? আল্লাহর আইনের পক্ষে কারা কারা দুই হাত তুলে দেখান, লিল্লাহে তাকবীর। হাত নামান আমার ভাইয়েরা। তাহলে আল্লাহ তাআলা ডেকে বলেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, এক নাম্বার রবের উদ্দেশ্যে সালাত আদায় করো। তাহলে নামাজ হবে একমাত্র কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য? কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। অবশ্যই মুমিনরা সফল যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। তাহলে বলেন তো বাজান, মুমিন জীবনে সালাত হবে একমাত্র কার জন্য? 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে জামাতের সহিত কার কার আদায় করার ইচ্ছা থাকে শেষবারের মতো হাত তুলে দেখান। 5 ওয়াক্ত পড়বেন তো ইনশাআল্লাহ? নাকি হাত তোলা পর্যন্ত শেষ? ওয়াদা কি প্যান্ডেলে থাকবে না ঘর পর্যন্ত যাবে? 5 ওয়াক্ত সালাত আদায় করবো ইনশাআল্লাহ। হাত নামান বাজান গো আমার। এই পরে এদিক খেয়াল করেন, শেষ কথাটা কি? ওয়ানহার। ওয়ানহার মানে কি করা? কোরবানি করা। নিজের আমিত্বকে কোরবানি করা, অহংকারকে কোরবানি করা, নিজের পশুসুলভ আচরণকে কোরবানি করা, সময় অর্থ জানমালকে কোরবানি করা। কোরবানি করা মানে খালি গরু ছাগল জবাই করা না। আর এমন গরু ছাগল জবাই করে, বাপরে বাপ, 7 জনে একটা গরু ভাগে কনে, 4 জন দড়ি ধরে টানে, 3 জন ঠেলে, যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব। এই গরুর গোস্তগুলো টান দিবেন, এখান থেকে মান্দা ফেরিঘাট চলে যায়, আবার ছেড়ে দিলে শিয়াটা আসে স্প্রিং করে, আছে না নাই? এমন দুর্বল গাভী জবাই করে, কুরবানি স্থান পর্যন্ত হাঁটে যাওয়ার শক্তি নাই, এমন গাভী জবাই করলে হবে না। তা সুরুর নাজিরিন, চমৎকার একটা গাভী জবাই করতে হবে, আকর্ষণীয়, হুষ্ট-পুষ্ট, দেখতে সুন্দর। কথা কোন ঠিক কিনা? আবার অনেকে বড় গরু জবাই করে বাহবা পাওয়ার জন্য, এলাকার লোকের বুঝেননি, একটু বাহবা পাওয়ার জন্য, আছে না নাই ভাই? 5 লাখ টাকাতে গরু কেনে, এলাকায় রাস্তার মধ্যে বাঁধে রাখে। মানুষ কয় কার কুরবানি? কয় তালুকদারের। কয় ঠকেন নাই, জিতছেন। কয় লাখ? কয় 5 লাখ। তালুকদার বলে আমি ঠকার মানুষ, পেছনে যে রান দেখা যায় 1 রানে তো কি হয়েছে? বৃষ্টি আছে? আরে ঠিক আছে ঠিক আছে, শোনেন শোনেন, 5 মণ গোস্ত হবে। আপনারাই বলেন কুরবানির পশু কিনে নিয়ে আসা কোথায় কি মানে কি পরিমাণে গোস্ত হবে? যারা হিসাব নিকাশ করে এদের কুরবানি হবে। কুরবানি কার জন্য? আবার দেখবেন যারা ভাগে কুরবানি দেয়, এরা কয়েকজন মিলে গোস্ত আবার মাপে ডিজিটাল মিটারে। ডিজিটাল মিটারে মাপে বলে আমরা তো কুরবানি আল্লাহর জন্য দিছি, কবুল তো হয়ে গেছে, একটু হিসাব করে একটু ভাগ করে দেখি কত টাকা কেজি পড়লো। কথা কয় না? এবার ভাগ টাক করে মেরে, ও 525 টাকা কেজি, লস হয়নি, লাভই আছে। 700 টাকা, সেটি 525 টাকা। আমরা ঠকি নাই, আমরা প্রথম দিন কুরবানি কিনে জিতছি। এই যে হিসেব নিকাশ, মনের ভিতরে কৌতূহল, এর তো কষাই হওয়া উচিত ছিল। কথা কর, কথা কর। আপনি কিসের কুরবানি দিয়েছেন? কুরবানি আল্লাহর জন্য হয় নাই। কুরবানি আল্লাহর জন্য হয়ে গেলে কেজি পরিমাণে কত বলে এটা আপনি হিসাব করতে পারবেন? কুরবানি আল্লাহর জন্য কয় হাজার টাকা কেজি পড়ছে? পড়ছে আল্লাহ ভরসা। কথা কয় না? আল্লাহ কি বলেন? আল্লাহ বলেন ওয়ালা কি ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ বলে বান্দা আমি তোর তাকওয়া দেখি, তোর অন্তরে যেটা আছে ওইটা আমি আল্লাহ কবুল করি। শোনেন, যারা কুরবানি দিবেন 3টা জিনিস খেয়াল রাখবেন। 1 নাম্বার, আপনার নিয়ত সহি হওয়া লাগবে। কি হওয়া লাগবে? যে আমি কুরবানি দিতেছি একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। 2 নাম্বার, আপনার টাকাটা হালাল হওয়া লাগবে, ইনকাম বৈধ হওয়া লাগবে। কথা কয় না? হালাল টাকা দিয়ে, সুদের টাকা, ঘুষের টাকা, হারাম টাকা দিয়ে কুরবানি দিলে হবে? 3 নাম্বার, নামাজি হয়ে কুরবানি দেওয়া লাগবে। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে নামাজ পড়ো তারপরে কুরবানি করো। কুরবানির দিনে 2-3 লাখ টাকা দিয়ে গরু কুরবানি দেয়, আর সকাল 9টার দিকে উঠে বিরাস ঘুরতেছে, বিরাস ব্রাস। ফজরও পড়েনি, ঈদের নামাজও পড়েনি। হুজুর মাঠের থেকে আসার আগে ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে গরুর দড়ি ধরে ইতিমের মতো। কয় হুজুর নামাজ পড়তে এতক্ষণ লাগলো?
আমারটা আগে যাব করেন, তোর কুরবানি হবি কোন হুজুর কসে, কোন হুজুর এ কথা কয় না ভাই? না না, কুরবানির দিনে ঈদের নামাজও পড়লো না, ফজরের নামাজও পড়লো না, 9টার দিকে ঘুম ভাঙছে, ব্রাশ করতেছে, ওই গরু কুরবানি দিচ্ছে। ঠিক চাচা, সাহস আছে। আমি বারবার বলেছি আপনারা বেনামাজির সাথে ভাগে কুরবানি দেবেন না, সুদখোর ঘুষখোরের সাথে, যাদের ইনকাম হারাম এদের সাথে কুরবানি দেবেন না। মসজিদে এই বক্তব্য দিছি, মসজিদের বাইরে সবাই আন্দোলন শুরু করেছে, ভূমিকম্প করছে, আমরা বেনামাজি একদল হইয়া কুরবানি দেব, হুজুরের কাছ থেকে জব করেও নেব না। পরে মসজিদের সেক্রেটারি আমাকে ফোন দিয়ে কয়, হুজুর আপনি আর আইসেন না। সুদ জায়েজ, কে কসক ধরেন তো নিয়ে আসেন, জায়েজ না। চাপাবাজি দিয়ে ইসলামের হারাম জিনিসকে আপনি হালাল বলতে পারবেন না। আপনার চাপাবাজিতে ইসলাম চলে না, ইসলামের গতিতে চলে, ইসলামের নির্দিষ্ট দলিল আছে। কথা কন ঠিক কি এটা? হ্যাঁ, আল্লাহ সুদকে হারাম করেছে আর আপনি বলেন হালাল নাকি? আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে করে দিয়েছেন হারাম। কথা বলে ঠিক কিনা? আল্লাহ দান সদকার বৃদ্ধিকে বৃদ্ধি করেন আর এই সুদের বৃদ্ধিকে আল্লাহ ধ্বংস করবেন। আপনি কি মনে করেছেন সুদ খায় বাহবা পাচ্ছেন? যাই হোক, এত কথা বলবো না। অনেক আবার বলে ছেলে মেয়ের জন্য কুরবানি না দিলে মানুষের গোস্তের দিকে তাকায় থাকবে, নতুন মেয়ের বিয়ে দিলাম, জামাই বাড়িতে গোস্ত না পাঠাইলে কেমনটা দেখায়, এই জন্য কুরবানি না। ভাই, কুরবানি হবে একমাত্র কার জন্য? গোস্ত খাওয়ার নিয়ত পরে, কুরবানি জবাই করে তো আপনিই খাবেন নাকি? বিকেল বেলা ফেরেশতারা বস্তা নিয়ে এসে বলে, এই নওগাঁর মানুষ গোস্ত বস্তায় তোলো, আসমানে নিয়ে যা ভুনে করে খাবো। আপনি তো খাবেন ভাই, আপনি খাবেন, প্রতিবেশীকে দিয়ে খাবেন। কুরবানি মানে ত্যাগ করা, উৎসর্গ করা, স্যাক্রিফাইস করা, বিলিয়ে দেওয়া, বন্টন করা, নিজে না খাইয়া অন্যের মুখে হাসি ফুটানোর জন্য। আপনি তো ধনী, কালকে কিনে খেতে পারবেন, উনি গরিব, খাইতে পারে না, অন্তত কুরবানির একদিন ও গোস্ত খাক, আপনি চান না? একে ফ্রিজ বুক করে আর বউকে বলে 6 মাস যান বাজার না করা লাগে। কি অবস্থা! আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন, জোরে বলেন আমিন। তাহলে কুরবানি দেব কার জন্য? নামাজ পড়বো কার জন্য? আমল করবো তো ইনশাআল্লাহ। এইবার শেষ আয়াত, ইন্না শানিয়া কাহুয়াল আবতার, বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলে, নবী গো, যারা আপনাকে লেজ কাটে নির্বংশ বলে, ও নবী আপনি মন খারাপ করবেন না, নবী গো মনের মধ্যে কষ্ট নেবেন না। যারা আপনাকে লেজ কাটা নির্বংশ বলে, আমি আল্লাহ ওই আবুল আবুদ বা সাইবা ওদেরকে নির্বংশ করে ছাড়বো। নবী গো, আপনার ছেলে সন্তানগুলো শিশুকালে নিয়েছে, আপনি মন খারাপ করবেন না। আপনার কোটি কোটি রুহানি সন্তানকে আমি আল্লাহ জমিনে পাঠাবো, যারা আপনার জন্য জীবনটা দিতেও রাজি, বলেন আল্লাহু আকবার। আমরা রসুলের রুহানি সন্তান। পৃথিবীতে 200 কোটি মুসলমান, আমরা সবাই রসুলের কি সন্তান? আরো জোরে বলতে লজ্জা হয় না? এটা গর্বের কথা। আমরা রসুলের সবাই রুহানির সন্তান। এই যে ফ্রান্সের লোকেরা রসুলকে নিয়ে গালিগালাজ দিল, কার্টুন প্রদর্শন করলো, নাকটা বেঁকা করিয়া দিয়া, মুখে কয়েকটা দাড়ি দিয়া বলে, ইনি মোহাম্মদ, জোরে কন্যা উজবিল্লাহ। আমার নবী কি দেখতে কার্টুনের মতো? আমার নবী হলেন পৃথিবীর সব চাইতে সুন্দর মানুষ। রসুলের চাইতে সুন্দর মানুষ আল্লাহর জমিনে আর কেউ নাই। যেই রসুলের চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী গো আপনি হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। আযীম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না। আল্লাহু আকবার কোন। তাহলে নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন কে? আরে ফ্রান্সের লোকেরা রসুলের কার্টুন প্রদর্শন করে, নবীকে নিয়ে গালিগালাজ দেয়, যারা অবৈধভাবে দুনিয়াতে জন্ম হয়েছে তারা। যারাই নবীকে গালি দেবে এদের জন্মের ঠিক নাই। ওয়ালিদ বিন মুগিরা রসুলকে গালি গালাজ দিতেছিল অকাত্য ভাষায়। আমার নবীকে যখন গালি দেয়, আমার আল্লাহ আসমান থেকে সহ্য করলেন না, আমার আল্লাহ আয়াতে কারিমা নাজিল করে জানায় দিলেন, উতুল্লিম বাদা জালিকা জানিম, নবী গো এই ওয়ালিদ বিন মুগিরা আপনাকে গালি দেয়, এ হলো পিতৃ পরিচয়হীন জারজ সন্তান, এ একটা বাস্টার্ড। এ বক্স কি বন্ধ করছে? এ আর একটু শোনেন তো, শোনেন তো, বক্সের আওয়াজে না কানে আসুক, কানে আসুক। কষ্ট হচ্ছে আপনাদের, ভালো করে বোঝার চেষ্টা করবেন। ওয়ালিদ বিন মুগিরা আরবের মানুষ। এই কথা শোনার পর ডেকে বলে, নবী আপনি থাকেন, আমি মায়ের কাছে যাই। ছেলেটা বৈধ না অবৈধ জানে কে? ফ্যাক্টরির মালিক মা।
কথা কোন কথা। এইবার ওলীদ বিন মুগীরা তার মায়ের কাছে গেছে, ডেকে বলে মা, নবী আমাকে বলেছেন উতুল্লিম বাদা জালিকা জানিন, আমি নাকি পিতৃ পরিচয়হীন জারর সন্তান, যা বলবি সত্য বলবি, মিথ্যা বলবি না। ওলীদ বিন মুগীরার মা মনে মনে ভাবে এত গোপন খবর নবী জানলো কেমনে? নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন তো কে? এবার ওলীদ বিন মুগীরার মা বলে বাবা আমিও মিথ্যা বলবো না, আমার এক ঠ্যাং কবরে গেছে, যা বলবো সত্য বলবো। তবে শোন বাবা, তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত থাকতো, তোর বাবা দুনিয়ার ব্যবসা বাণিজ্য বোঝে, টাকা আছে না, কিন্তু তোর মায়ের মন বোঝে না। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, এবার আসুক, তারে আমি মজা দেখাবো। ভাই যখন বিদেশে থেকে এলাকায় দেবরের আমদানি কমে না বাড়ে, ওরা স্লোগান দেয় ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি, ভাই গেছে মালয়েশিয়ায়, আমি তো দেশে আসি। কথা কয় না এ যুবকে নাই, তোমরা এরকম আছে না নাই? মা বোন যারা বসে আছেন, মা খবরদার, দুইটা পুরুষ হইতে সাবধান, একটা দেবর আর একটা দুলা ভাই, এরা হলো মৃত্যুতুল্য, বিষাক্ত সাপের চাইতেও এরা ভয়ঙ্কর। কথা কন ঠিক কিনা? ভালো করে বুঝবেন, ভালো করে বুঝবেন। সুযোগ পাইলে দেবর ভাবির ঘরে ঢুকে বলে ভাবি আপনার চেহারার দিকে তাকাইলে মনে হয় না যে আপনার বিয়ে হয়েছে, এই বদমাইশ, বিয়ে না হলে ভাবিটা কিসকা। ভাবি যদি ইমানদার হইতো ডেকে বলতো কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম, ডেকে বলবে দেবর মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে, আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে, তোর জন্য আমাকে দেখা জায়েজ নাই, ঘর থেকে বের হয়ে যা। কে দিলে ভাবি হলো ডিজিটাল ভাবি, দেবর প্রশংসা করলে খুশি হয়, পায়ে কাছে আয় বস। কথা কয় না, রাগ করেছেন মনে হয়। আর এই যে যারা শাশুড়ি আসছে এরা খুব খারাপ। কেন বললেন হুজুর? শোনেন, জামাই বাড়িতে আসছে, নিজের হাতে প্লেটে খাবার টাবার দিয়া 14 বছর 16 বছরের যুবতী মেয়েটাকে বলে মা এটা তোর দুলা ভাইকে দিয়ে আয়, শিয়ালের কাছে মুরগি পাঠাচ্ছে। এই 14 বছর 16 বছরের যুবতী শালি দিয়ে দুলে ভাইয়ের খেদমত করা জায়েজ? জায়েজ না হারাম? শাশুড়ি হলে মায়ের মতো, মেয়ে বলবে মা খাবার রেডি কর, আমি একটু তোর দুলে ভাইকে খাবার দেবো, মেয়ে খাবার রেডি করবে, মা খাবারের প্লেটটা নিয়ে যায় জামাইয়ের সামনে যাবে, বাবা জামাই খাওয়া দাওয়া করো। কথা কয় না? তোমার চেহারা দিন দিন শুকে যাচ্ছে, বাবা নিজের প্রতি যত্ন নিও, বাবা ভালো থাকো, আল্লাহ ভালো রাখো, আমার মেয়েটাকে ভালো রাখো। কথা কয় না? কথা কয় না? শাশুড়ি মায়ের মতো গল্প করবে, দেখা করা জায়েজ, কথা কন ঠিক কিনা? কিন্তু দুলে ভাইয়ের সামনে শালি যাওয়া, আজকে সমাজে ফ্রি কইরা, এই যে ব্রাহ্মণবাড়িয়া জেলায় বিজয়নগর থানায় আজকে তুল কালাম, প্রেমকে নিয়ে সংঘর্ষ, মারামারি, দুইটা গ্রামের বিরোধ চলে আসতেছে বহুদিন ধইরা, সিনেমার গল্পকেও হার মানিয়েছে। এইবার এই গ্রামের যার সাথে বিরোধ এই গ্রামের ছেলে, আর ওই গ্রামে যার সাথে বিরোধ ওই গ্রামের মেয়ে, দুইজন মিলে প্রেম করে পালিয়ে গেছে। এই প্রেমকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে সংঘর্ষ, মহামারী, যুদ্ধ, মনে হয় রণক্ষেত্র, মাঝে মাঝে ব্রাহ্মণবাড়িয়া জেলায় সংঘর্ষ লেগেই থাকে। এই জেলায় খুব মারামারি হয়, খুব, মানে একটু কিছু হয়ে গেলে মানুষ লাঠিনে বের হয়, বুঝছেন? এর রক্ত খুব গরম। প্রেম করছে এই গ্রামের যুবক, ওই গ্রামের যুবতী, প্রেম করে দুই গ্রামের দুইজন প্রেম করে ভেগে গেছে। আর এটাকে কেন্দ্র করে এই গ্রামের মানুষ এই গ্রামের মানুষ দুই গ্রামে লাগছে ঝগড়া, এমন মারামারি পুলিশ যা কন্ট্রোল করতেছে। কথা কয় না কেন? রাগ করেছেন মনে হয়। আজকে এগুলো প্রেমকে নিয়ে পর্যন্ত সংঘর্ষ, মারামারি। আল্লাহ যেন এই দেশকে হেদায়, এদেশের মানুষকে হেদায়েত দান করেন। জোরে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। এই যুবক যুবতী নষ্ট হয়ে গেল এই অবৈধ প্রেম ভালোবাসার কারণে। আর সবচাইতে আমরা অভিভাবকেরা বড় অন্যায় করেছি, সন্তানদের হাতে মোবাইল তুলে দিয়া। এই মোবাইলের কারণে প্রত্যেকটা সন্তান আজকে নষ্ট হয়ে যাচ্ছে। সারা রাত ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে সেটিং করে। কথা কয় না? কথা কয় না? হ্যালো জান, খাইছো, ঘুমাইছো, কি কালারে 3 পিস পরেছো? মেয়েটা দেখে বলে 21-এর বই মেলার থেকে একটা বই নিয়ে আসছি, উপন্যাস তোমাকে চাই। ছেলে বলে আমার বাড়িতে একটা উপন্যাস আছে, মিলন হবে কতদিনে, তোর মরণের পরে। আজকে প্রেমকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষ। কথা কন নাকি আপনারা? তাহলে সমাজে এগুলো চলতেছে কিনা? এগুলো বলতে গেলে দোষ। আজকে মোবাইলের কারণে ছেলে মেয়েগুলো সারা রাত মোবাইল ঘাটাঘাটি কইরা ইউটিউব, ইন্টারনেটে, ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে কথা বইলা, ফজরের আজান হয় যখন ওই হাইব্রিড যুবক ঘুমাইতে চায়, তখন ঘুম ভাঙ্গে নামাজের সময়। ঘুম ভাঙে?
ফজরের আজান হলে ওই সময় যায় ঘুমাইতে। এই যুবক, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কতক্ষণ ঠিক কিনা? মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। বলবো বলবো, এই যুবক বলবো, তাকবীর দাও, লিল্লাহি তাকবীর। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। পেটে ভাত নাহি যাক, পরনে কাপড় নাহি থাক, পেটে ভাত নাহি যাক, পরনে কাপড় নাহি থাক, মোবাইল সারা দিন চলে না। কথা কন। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। রাত 12টার পরে নার্গি যখন ফোন করে, দুশোকে ঘুমার আসে না। রাত 12টার পরে বন্ধু যখন ফোন করে, দু চোখে ঘুমার আসে না। রাত জাগিয়া ফোনে সেট করিয়া, রাত জাগিয়া ফোনে সেট করিয়া, ফজরের নামাজে ঘুম ভাঙ্গে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। মোবাইলের ঠেলা, প্রেম প্রীতির মেলা, এখন আর পার্কে যাওয়া লাগে। যুবকেরা মুখস্থ নাকি? মোবাইলের ঠেলা, প্রেম প্রীতির জ্বালা, এখন আর পার্কে যাওয়া লাগে না। কথা কয় না কেন? বিছানায় বসিয়া কানে ফোন লাগাইয়া, বিছানায় বসিয়া কানে ফোন লাগাইয়া, কয় মোরে সোনা বন্ধু হইল না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। পেটে ভাত নাহি যাক, পরনে কাপড় নাহি থাক, পেটে ভাত নাহি যাক, পরনে কাপড় নাহি থাক, মোবাইল সারা দিন চলে না। কথা কি বুঝছেন নাকি রাগ করছেন? লিল্লাহি তাকবীর। গানের ভিতরে বাস্তবতা আছে না নাই? এই মোবাইলের কারণে যুব সমাজ নষ্ট হয়ে গেল, যুবক যুবতীর চরিত্র নষ্ট হয়ে গেল। কথা কোন ঠিক না? এই জন্য ছেলে মেয়েকে মোবাইল দিলে একটু নজরে রাখবেন, ও মোবাইলে কার সাথে কথা বলে। কথা কন। সারা রাত মোবাইল ল্যাপের ভিতরে নিয়ে, কম্বলের ভিতরে কি করে, যখন দরজা যা বলে কি করিস, বাংলাদেশের যুদ্ধ হয়েছিল 1971 সালে, আবার মা বাপ চলে আসে, আবার মোবাইল। আছে না নাই? আল্লাহ যুবকদেরকে হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। যুবক রে, কোনোদিন অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না, পিতা মাতার পছন্দ মোতাবেক বিয়ে করবা। কথা কয় না? যে যুবকগুলো বিয়ে করনি, মা বাবার পছন্দের মেয়েকে বিবাহ করবা। কারা কারা একটু হাত তোলো তো শোনা। ইনশাআল্লাহ মা বাবা পছন্দ করে বিয়ে দেবে, যেখানে বরকত আছে। পিতা মাতার অবাধ্য হয়ে বিয়ে করো না, দাম্পত্য জীবনে সুখ পাইবা না। মুরব্বীদের দোয়া আছে যেখানে, মা বাবাদের দোয়া আছে যেখানে, বরকত আছে। আল্লাহ যুবকদেরকে কবুল করেন, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা ওলীদ বিন মুগীরার কথা মনে আছে না নাই? এবার তার মা ডেকে বলে, বাবা তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতই ব্যস্ত থাকতো, যার ফলে তোর চাচা বাড়িতে ঘুরঘুর করতেছিল, তারি দিয়ে মনের বাসনা পূরণ করেছিলাম, যার ফলে তোর জন্ম হয়েছে। নবী যা বলেছে সত্য, আসলেই তুই একটা জারজ সন্তান। কথা কন ঠিক কিনা? ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান গো আমার। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আজও পৃথিবীর জমিনে নবীকে গালি দেবে যারা, এরাও হলো অবৈধ জারজ সন্তান। নবী হলেন আমাদের কলিজার টুকরা নবী, নয়নের পুতুনি নবী। তুমি আমার বাপকে গালি দাও সহ্য করব, মাকে গালি দাও সহ্য করব, আমার দলকে গালি দাও সহ্য করব, কিন্তু বিশ্ব নবীকে নিয়ে যদি কেউ কুরুচিপূর্ণ মন্তব্য করে, বাজে ভাষায় গালি দেয়, নবীকে নিয়ে গালি দেবে যারা, নাস্তিক বেঈমানদের বুকের ওপরে সইরা ওর জিহ্বা টান দিয়ে সিরা কুকুরকে খাওয়ায় দেব। এরপরে নবীজির অপমান মেনে নেওয়া হবে না, হবে না। এরকম প্রতিবাদ, রসুলের ইজ্জতের উপর আঘাত দিয়ে কেউ যদি বলে নবী নারী লোভী, ডাকাত, আজে বাজে ভাবে নবীকে যদি গালি দেয়, ওই নাস্তিককে সাইজ করার জন্য প্রয়োজনে জীবন দিব। কারা কারা দুই হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামার। নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশ্মন। নাইবে রাসূল আলেমদেরকেও গালি দেবে যারা, অবৈধ জারজ সন্তানও তারা। কথা কি বোঝা গেল? শেষ করে দেবো নাকি?
না না ওয়াখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে দরুদ ইব্রাহিম পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। একটা বাজে আচ্ছা এ ভাই লোকজন একটু চলে যাচ্ছে। একটা বাজে এ ঠিক আছে এমপি সাহেব আসছে, বসো বসো। এ ভাই বসেন বসেন। তবরক থাকলে লোকেরা থাকতো, ওলা দেওয়া লাগে না। ঠিক আছে বসেন। না না শেষ চালান কি আর এটা কি অটো মেশিন নাকি? ধাক্কা মারবে না চলবে। সালাম আলাইকুম। একটা কথা বললো এমপি সাহেবের আগমন, আজকের মাহফিলের প্রধান অতিথির আগমন। ওয়াজ শেষ ওয়াজ শেষ, মুনাজাত হবে। কিছু বলবেন না? আপনার জন্য অপেক্ষা করতেছি, তাছাড়া 12:30টায় মাহফিল শেষ। আপনার জন্য আমরা ওয়াজ খালি বাড়তে 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 সেই খুশি লোকজন আসেন। হ্যাঁ 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 বেটা চল। হ্যাঁ হ্যাঁ রাত 12টা। আমি 19 সালে আপনার ওই প্রোগ্রামে আমি সভাপতি ছিলাম। ও মাশাআল্লাহ।